আচ্ছা, আজকে হচ্ছে আমরা ই কমার্সের আরো কয়েকটা ফিচার্স দেখবো। এর মধ্যে একটা ফিচার্স হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি, তখন ওই প্রোডাক্টের যে চেক আউটের যে হচ্ছে ফর্মটা থাকে। লাইক এই যে চেক আউটে গেলে এই যে চেক আউটের ফর্মটা থাকে, এটা একটা ডিফল্ট ফর্ম। এখন এই যে ডিফল্ট ফর্মটার মধ্যে এখন আমার হচ্ছে কোম্পানি নেম, এটা আমার প্রয়োজন নাই। তাহলে এটা তো আমার রেখে দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিব। বা এইখানটার মধ্যে দেখেন ইমেইলের কোনো অপশন রাখে নাই। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো রাখছে, বাট ইমেইলের অপশন রাখে নাই। সো এখন যদি আমার ক্লায়েন্ট যদি বলে যে তার ইমেইলের একটা অপশন লাগবে, তখন আমরা কিভাবে করব? তখন আমরা এখানে একটা ইমেইলের একটা অপশন দিতে হবে। সো এই জিনিসটাকে আমাদের যদি এডিট করতে হয়, তাহলে একটা প্লাগইন আছে, চেকআউট ফিল্ড এডিটর প্রো। সেখান থেকে আপনি ওই প্লাগইনের মাধ্যমে যে কোনো ফিল্ড অ্যাড করতে পারবেন, যে কোনো ধরনের ফিল্ড আপনি রিমুভ করতে পারবেন। চুজ ফাইলে যাব, চেকআউট ফিল্ড এডিটর প্রো, ইনস্টল। অ্যাক্টিভেট। এটা অ্যাড করার পরে এই ইকমার্সের মধ্যে এইখানটার মধ্যে চেকআউট ফর্ম নামে একটা অপশন পাবেন। চেকআউট ফর্মে যাবেন। চেকআউট ফর্মে আসার পরে এই হচ্ছে আমার ফুল ফর্মটা হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে ইমেল অপশন আছে অলরেডি। আচ্ছা, ফুল ফর্মটা এখানে দেওয়া আছে। এর মধ্যে থেকে আমাদের এটা লাগবে না, আমরা এটা কি করব? রিমুভ করে দিব। সরাসরি রিমুভ করে সেভ চেঞ্জেস রিলোড দেই। চেক আউট এরকম দেখাচ্ছে কে? আচ্ছা, চেক আউট পেজের একটু ঝামেলা আছে, এটা ঠিক করে নিই আগে। আমাদের পেজে যাই। চেক আউটের দুইটা পেজ আছে, ডিলিট করে দিই। এরপরে অ্যাড পেজেস, এখান থেকে হচ্ছে আগে একটা কমার্স চেক আউট শর্টকাট। চেক আউট, এখানে হচ্ছে জাস্ট শর্টকাটটা এনে দিয়ে দিব, পাবলিশ। ও কমার্স থেকে হচ্ছে সেটিং। আচ্ছা, আপনাদের যদি হচ্ছে কারেন্সি চেঞ্জ করতে হয়, এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে ইউএসডি জায়গায় অন্য কিছু দিতে পারবেন। তারপরে আমাদের এটা ছিল মেবি ইন্টিগ্রেশনে অ্যাডভান্স থাকবে ওটা। এখানে হচ্ছে যে কোড পেজটাকে কানেক্ট করে দিই। চেক আউট। এখন চেক আউটটা দেখি। এই যে ঠিক আছে, তখন চেক আউট পেজে ঝামেলা ছিল। আচ্ছা, এখানে দেখেন আমাদের কোম্পানির নেম যে অপশনাল ছিল সেটা চলে গেছে, এবং আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল সবকিছু আছে। এখন আমি যদি এইখান থেকে, কোথায় আছে এটা, এই যে এখানে,
কোন একটা নতুন ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে অ্যাড ফিল্ড এই অপশনটাতে যাবো, যাওয়ার পরে ফিল্ড টাইপটা এখানে দেবো। ফিল্ড টাইপের টেক্সট হবে, নাম্বার হবে, না কোনো ফাইল হবে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ডেট পিকার দিতে পারেন, তারপরে এখানে ফাইল আপলোডের অপশন রাখতে পারেন। এরকম যদি এরকম হয় আপনার বিজনেসটা, যে আপনার যারা হচ্ছে ক্রেতা থাকবে তারা তাদের পছন্দ মতো ডিজাইন আপলোড করে দিবে, আপনি ডিজাইন অনুযায়ী আপনি হচ্ছে আপনার তার অর্ডার করা প্রোডাক্টটাকে হচ্ছে আপনি প্রিন্ট করে পাঠাই দেবেন। লাইক একটা টি শার্ট সে ডিজাইন দিছে, ওই ডিজাইনে সে প্রিন্ট হবে। ফাইল আপলোড অপশন রাখতে পারেন। বা আপনার হচ্ছে এরকম কোন একটা সার্ভিস দেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে উকমার্স, এই প্লাগইনটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে প্লাগইন অ্যাড করে পেমেন্ট গেটওয়ে হিসাবে ও কমার্সটা ইউজ করতে পারেন। যেরকম আমাদের পূর্ণমিটি ওয়েবসাইটে কিন্তু আমরা ও কমার্সের থ্রুতে পেমেন্ট নেই, ঠিক আছে? তো সেখানে আমাদের দেখবেন যে হচ্ছে কিছু এক্সট্রা ফিল্ড অ্যাড করা আছে। তো এই ফিল্ড গুলো হচ্ছে আমরা এই প্লাগইন দিয়ে অ্যাড করেছিলাম। তো আপনি ধরেন হচ্ছে আপনার চাচ্ছেন যে এখানে কোনো একটা বাবার নাম অ্যাড হবে, তো এটা কি থাকবে, টেক্সট হিসেবে থাকবে। এখন এইখানে নামের ভিতরে এইখানে দেখবেন কি লেখা আছে, প্রিফিক্সে আপনার বিলিং আন্ডারস্কোর অথবা শিপিং আন্ডারস্কোর ইউজ করতে হবে, যেটাই দেন। তো আমরা এইভাবে করে দিব, বিলিং আন্ডারস্কোর ফাদার্স আন্ডারস্কোর নেম। আর যদি একটা নাম থাকতো তাহলে হচ্ছে শুধু বিলিং আন্ডারস্কোর ফাদার্স থাকতো। আর লেভেলে হচ্ছে কোনটা, যেটা হচ্ছে আমাদের এই যে লেভেলটা হচ্ছে এটা। তো এখানে আপনি যেটা শো করাতে চান, আমরা এরকম ধরুন ফাদার্স নেম শো করালাম। করানোর পরে যদি রিকোয়ার্ড দিয়ে দিই তাহলে ওটাকে সাবমিট করতেই হবে, না হলে অপশনাল থাকবে। আমরা রিকোয়ার্ড দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস করলাম। সেভ চেঞ্জেস করার পরে এটা সবার নিচে অ্যাড হয়। এটাকে আপনি ড্র্যাগ করে এই ফার্স্ট নেম লাস্ট নেমের পরে অ্যাড করতে পারবেন। ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ফাদার্স নেম, এভাবে করে আপনার যতটা আপনার ফিল্ড প্রয়োজন হবে, যেই ধরনের ফিল্ড প্রয়োজন হবে আপনি সেই ধরনের ফিল্ড অ্যাড করে সেভ চেঞ্জেস দিবেন। দেওয়ার পরে এখন যদি আমরা একটা রিলোড দেই, তাহলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কোথায় আছে, এটা কি অ্যাড হয়েছে? জি জি ভাইয়া, অ্যাড হয়েছে তো। এখানে শো হয়েছে, এই যে শো, হ্যাঁ, লাস্ট নেমের পরে। ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম। ঠিক আছে, এভাবে করে আপনার যে কোনো ফিল্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ওইখানে ফিল্ড অপশন থেকে ফিল্ডটা চুজ করে দিবেন। ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে করে ফিল্ডগুলো অ্যাড করবেন, ফিল্ডগুলো রিমুভ করবেন, ফিল্ডগুলোকে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে চেক আউট ফিল্ড এডিটর প্রো এই প্লাগইনটাতে করতে পারবেন। আর আরেক ধরনের চেক আউট হয়, এটা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে মাল্টি স্টেপ চেক আউট। মানে আপনার হচ্ছে 2 স্টেপ বা 3 স্টেপ বা 4 স্টেপ হয়, ম্যাক্সিমাম 2 অথবা 3 স্টেপে হয়, 4 স্টেপে যায় না। স্টেপ বাই স্টেপ হবে। আপনি একটা প্রোডাক্ট যখন আপনি চেক আউটে আসবেন তখন প্রথমে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেখাবে, পরে হচ্ছে আপনার হচ্ছে এই অ্যাড্রেস নিবে, পরে হচ্ছে আপনার পেমেন্ট অপশন নিয়ে আসবে। এগুলোকে বলা হয় স্টেপ বাই স্টেপ, যেটা যায় সেটা হচ্ছে মাল্টি স্টেপ চেক আউট। মাল্টি স্টেপ চেকআউটের জন্য আমাদেরকে আরেকটা প্লাগইন ইউজ করতে হয়। অ্যাড প্লাগইনে যাব, আপলোড প্লাগইন, চুজ ফাইল, ডাব্লিউপি মাল্টি স্টেপ চেকআউট। এই প্লাগইনটা অ্যাড করার সাথে সাথে অটোমেটিকলি আমার চেকআউট সিস্টেমটা হচ্ছে আমার 4 স্টেপ হয়ে যাবে, জাস্ট প্লাগইনটা অ্যাড করার সাথে সাথেই। জাস্ট এরকম কোনো কিছু হলে সমস্যা নেই, জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। এখন যদি আমি চেকআউটটাতে একটু রিলোড দিই, ঠিক আছে, এটাকে অ্যাক্টিভেট হয় নাই। দেখি ইনস্টল প্লাগইনে যাই, অ্যাক্টিভেট হয় না, অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভেট করার পরে এটাকে রিলোড দিলে দেখবো যে এইটা হচ্ছে 4 স্টেপ চেক আউট হয়ে গেছে। এই যে 4 স্টেপ চেক আউট, প্রথমে আপনি আপনার বিলিং অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? বিলিং অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সটে যাবেন। যদি আপনার শিপিং অ্যাড্রেস ডিফারেন্ট হয়, দুইটার মধ্যে পার্থক্য কি, মানে যে প্রোডাক্টটাকে পারচেস করতেছে, যে টাকা পয়সা দিতেছে সে, তারটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। এখন যদি আপনি নিজের জন্য নিজে কিনেন তাহলে বিলিং শিপিং তো একই অ্যাড্রেস। আর যদি আপনার এরকম হয় মনে হয় যে না আপনি অন্য কারোর জন্য কিনে দিতেছেন, শিপিংটা তার বাসায় হবে, চাইলে আপনি বিলিং অ্যাড্রেসে আপনার অ্যাড্রেস বা আপনার ডাটা দিতে পারেন, শিপিং অ্যাড্রেসে তার ডাটা দিতে পারেন, ঠিক আছে? বাট সবসময় বিলিং আর শিপিং একটাই রাখে। যদি ডিফারেন্ট হয় এখানে ক্লিক করব, তারপর নেক্সটে গেলাম, এই প্রোডাক্ট ডিটেলস দেখলাম, নেক্সটে গেলাম। এখন আমাকে পেমেন্ট অপশন দিয়ে গেছে। এটা হচ্ছে মাল্টি স্টেপ চেকআউট। সাধারণত এই দুইটা আলাদা আলাদা স্টেপ রাখে না, এই দুইটা মিলে একটা স্টেপ রাখে। আর এইটা আলাদা আলাদা স্টেপ, মানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ।
অথবা এই দুইটা মিলে একটা স্টেপ, এই দুইটা মিলে একটা স্টেপ। প্রথমে হচ্ছে আমার প্রোডাক্টের যে হচ্ছে অ্যাড্রেস, সেগুলো দিব। এরপর আমরা প্রোডাক্টের প্রথমে হচ্ছে এরকম থাকবে, টপে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস থাকবে, নিচে হচ্ছে পেমেন্টের অপশন থাকবে। এটাকে বলা হয় মাল্টি স্টেপ চেকআউট। এইটার জন্য আমাদের যে প্লাগইনটা অ্যাড করছি, এই ই কমার্সে গেলে এই মাল্টি স্টেপ চেকআউট নামে আপনি এখানে অপশন পাবেন। এই মাল্টি স্টেপ চেকআউট এই অপশনে গেলে এখানে দেখেন বিলিং এন্ড শিপিং টুগেদার, এটাতে দিলে হচ্ছে আমার তিনটা স্টেপ হয়ে যাবে। আর অর্ডার এন্ড পেমেন্ট স্টেপ টুগেদার, এইখানে ক্লিক করলে আমার দুই স্টেপ হয়ে গেছে। সেভ চেঞ্জেস, চেকআউট, এই দুইটা স্টেপ। এখানে আপনি আপনার ডাটা দিবেন, নেক্সটে যাবেন, এই প্রোডাক্ট ডিটেলস দেখবেন, নিচে পেমেন্ট ডিটেলস দেখবেন, তারপরে পেমেন্ট করে অর্ডারটাকে প্লেস করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে মাল্টি স্টেপ চেকআউট। ক্লায়েন্ট যদি মাল্টি স্টেপ চেকআউটের কথা বলে তাহলে এটা বলবেন। ভিডিও স্লো হচ্ছে এটা ইন্টারনেট ইস্যুর কারণে, সাবমেরিন কেবল কাটা যাওয়াতে সব এলাকাতে ইন্টারনেট একটু স্লো। তো লং ডিস্টেন্স যে হচ্ছে এই মিটিং গুলো হয় সেখানে হচ্ছে একটু এদিক সেদিক হচ্ছে, কিন্তু রেকর্ডিং ঠিক থাকবে। আপনি পরবর্তী রেকর্ডিংটা দেখে নিতে হবে। আচ্ছা, এটা গেল মাল্টি স্টেপ চেকআউট। এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যখন কেউ কোনো কিছু কেনাকাটা করে তখন আমাদের একটা ইনভয়েস পাঠাইতে হয়, মানে পেমেন্ট স্লিপ যেটাকে বলি আমরা, হ্যাঁ, বা হচ্ছে মানি রিসিপ্ট যেটাকে বলি। তো এই ইনভয়েসের এই ব্যাপারটা যারা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে, সেগুলো অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরে সব ফাংশনালিটি দেওয়া থাকে। কোনো অর্ডার প্লেস হলে সেটাকে যদি হচ্ছে প্রসেসিং এ পাঠায়, তাহলে অটোমেটিকলি ওই সফটওয়্যারের থ্রুতে হচ্ছে একটা ইনভয়েস জেনারেট হয়ে ক্লায়েন্টের কাছে পাঠায় দেয়। এটা হচ্ছে অটোমেটিক্যালি সিস্টেম, যারা সফটওয়্যার বা অর্ডার ম্যানেজমেন্ট কোনো ডিভাইস বা যে কোনো কিছু ইউজ করে, কোনো ফাংশনালিটি ইউজ করে। আর আমরা যদি সেটাকে ম্যানুয়ালি করতে চাই, যে আমাদের ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের যে আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে প্লাগইনের মাধ্যমে করব, তখন হচ্ছে একটা প্লাগইন আছে পিডিএফ এন্ড ইনভয়েস নামে, একটা ফ্রি প্লাগইন, পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকিং স্লিপ ফর ও কমার্স। এটা হচ্ছে প্লাগইনের নাম। এটা খুবই চমৎকার প্লাগইন। ইনস্টল, অ্যাক্টিভেট। এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে এখানটা হচ্ছে রান দা সেটআপ উইজার্ড নামে একটা অপশন পাবেন। রিলোড দেই। এখান থেকে না পারলেও সমস্যা নেই, আমরা পিডিএফ ইনভয়েস এখানে ক্লিক করলে এরপরে আমরা এই পিডিএফ ইনভয়েসের এই জায়গাটার মধ্যে এই যে রান দা সেটআপ উইজার অপশন পাচ্ছে, হ্যাঁ, রান দা সেটআপ উইজার এই অপশনটাতে আসবে। আসলে প্রথমে হচ্ছে আপনি আপনার কোম্পানির নাম দিলেন, এমডিডি 325, অ্যাড্রেস দিয়ে দিলেন ধরুন হচ্ছে ধানমন্ডি। ঠিক আছে, এখন আপনি আপনার মতো অ্যাড্রেস দিয়ে দিলেন, দিয়ে নেক্সটে গেলাম। কোম্পানি একটা লোগো দিবেন, ধরে এটাই লোগো, ধরেন এটা দিলাম। অ্যাটাচ কখন অ্যাটাচ হবে সেটা ধরেন আমরা বললাম যে প্রসেসিং অর্ডার অথবা কমপ্লিট অর্ডারে গেলে এটা অ্যাটাচ হবে, আমরা কমপ্লিট অর্ডারে দিলাম। আচ্ছা, ডিসপ্লে অপশনে শিপিং অ্যাড্রেস শো হবে যদি বিলিং অ্যাড্রেসের থেকে ডিফারেন্ট হয়, হ্যাঁ। ইমেল অ্যাড্রেস শো হবে, ফোন নাম্বার শো হবে, ইনভয়েস ডেট শো হবে, ইনভয়েস নাম্বার শো হবে। দেন নেক্সট, নেক্সট। আচ্ছা, আমরা অ্যাকশন বাটনটাকে অন করব, এটাকে আমরা ডাউনলোড করবো পরবর্তীতে।
নেক্সট, ফিনিশ। এছাড়া এই যে আমাদের যে হচ্ছে কমার্স দিয়ে পিডিএফ ইনভয়েসে আসছিলাম, এখানে কিছু সেটিং আছে, সেগুলো আমরা এখান থেকে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চাইলে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। হচ্ছে যে ভ্যাট নাম্বার অ্যাড করা, তারপর চেম্বার অফ কমার্সের নাম্বার থাকলে শপের ফোন নাম্বার অ্যাড করবেন এখানে, শপের ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, এনেবল ফন্ট সাবসেটিং এটা অ্যাড করবেন, এক্সচেঞ্জের কারেন্সি সিম্বল এটাকেও অ্যাড করবেন। আচ্ছা, এক্সট্রা ফিল্ড হিসেবে যদি কিছু অ্যাড করতে চান, লাইক আপনার যে ফুটারে থাকবে 7 ডেজ রিপ্লেসমেন্ট, ঠিক আছে, 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, যেগুলো যেগুলো আপনার হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন থাকে, চাইলে আপনি এগুলো এখানে লিখে দিতে পারেন। এটা হচ্ছে এই নিচের দিকে এখানে অ্যাড হয়। Done. এখানে আর কি আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, আমরা এটা এখানে অ্যাড না করে, এক্সট্রা ফিল্ডে না অ্যাড করে আমরা যে এইখানে অ্যাড করে দিব, তাহলে এটা আমাদের ফ্রিতে করতে পারবো। হ্যাঁ, এই যে এখানে অ্যাড হয়েছে, প্রিমিয়াম ভার্সনে গেলে এক্সট্রা ফিল্ড নিয়ে করা যাবে। সেভ চেঞ্জেস। ডান। ডান হওয়ার পরে ডকুমেন্টসে যে একটু চেক করে দেখবো যে হচ্ছে এইখানটার মধ্যে এটা হচ্ছে ইনভয়েসটা এনেবল আছে, আর একটা হচ্ছে প্যাকিং স্লিপ। প্যাকিং স্লিপটা এনেবল আছে কিনা সেটাও একটু চেক করে নিব। প্যাকিং স্লিপে আমরা ফোন নাম্বারটাকে অ্যাড করে দিব। সেভ চেঞ্জেস। আচ্ছা, ইনভয়েস প্যাকিং স্লিপের মধ্যে পার্থক্য হচ্ছে, ইনভয়েসে আপনার A to Z কি প্রোডাক্ট, কি রকম, কি টাকা পয়সা, সব কিছু এভরিথিং উল্লেখ থাকবে। এইটা সাধারণত হচ্ছে যদি আপনার অনলাইনে হয়, তাহলে তো আপনার যে ড্যাশবোর্ড থাকবে, মানে ইউজার ড্যাশবোর্ড, সেখানে চলে আসবে। আর প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ভিতরে দিয়ে দিবে, মানে বক্সের ভিতরে দিয়ে দিবে। আর প্যাকেজ স্লিপটা হচ্ছে প্রোডাক্টের বক্সের গায়ে হচ্ছে আপনার হচ্ছে আঠা, বা হচ্ছে আপনার যে কস্ট্রিপ দিয়ে লাগায় দেয় না, ওটা হচ্ছে প্যাকিং স্লিপ। সেই দুটো একটু চেক করে নেবো যে দুটা এনেবল আছে কিনা এই জায়গাটা থেকে। আর কোনো অপশন, আর কোনো অপশন লাগবে না। এখন আমাদের ই কমার্স ওয়েবসাইটগুলো সাধারণত থাকে কি, আপনি লগ ইন রেজিস্টার করে একটা ড্যাশবোর্ড থাকবে, সেখান থেকে অর্ডার করবেন, এরকম যদি অপশন আমাদের এখানে প্রয়োজন হয়, তখন সবার ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের সেটিং থেকে জেনারেল আসতে হবে। জেনারেল আসার পরে এনি ওয়ান ক্যান রেজিস্টার এই জিনিসটাকে ওপেন করতে হবে। সেভ চেঞ্জেস দিলাম। দেওয়ার পরে ও কমার্স থেকে সেটিং এ যাব। ও কমার্স সেটিং এ যাওয়ার পরে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসবো। আসার পরে এই যে এনেবল লগ ইন ডিউরিং চেকআউট এবং ডিউরিং এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ডিউরিং চেকআউট অন মাই অ্যাকাউন্ট পেজ, এই তিনটা জিনিস টিক মার্ক দিব, দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে বের হব। এখন যদি আমি এটাকে কোনো একটা, ধরেন আমি এটা দিয়ে লগ ইন করি, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে লগ ইন রেজিস্টার অপশন আছে। এই লগ ইন রেজিস্টার অপশনের এই যে রেজিস্টারের যে অপশনটা দেখতেছি, এই অপশনটা আসছে একটু আগে আমরা যে সেটিংটা করছি, ওই সেটিংটা না করলে এই রেজিস্টার অপশনটা পাবেন না আপনারা। আপনাদের সাইডে খেয়াল করে দেখবেন এই রেজিস্টার অপশন নাই। সো আমরা এখানে একটা মেইল দিয়ে, এটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড সিস্টেম করা আছে, তাই হচ্ছে এটাকে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। পরবর্তীতে আপনি চাইলে সেটা কি করতে পারবেন, এই যে কোথায় গেল, এই অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে এগুলাকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম কি হবে, আপনার পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো সব হচ্ছে এখানে দিয়ে চেঞ্জ করে নেবেন। আপাতত আমি একটা অর্ডার করি, কারণ এটা অর্ডার করবো।
প্লেস অর্ডার। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেস দরকার। নেক্সট। যখন আমি অর্ডারটাকে প্লেস করে দিছি, তখন এই যে আমি যে এই যে ইউজার হিসেবে এখানে জয়েন করছি, আমারও একটা ড্যাশবোর্ড আছে। এই অর্ডারে গেলে দেখবো এই যে সেপ্টেম্বরের 16 তারিখ 2025-এ আমি এই একটা অর্ডার করছি। চাইলে আমি ভিউ করে দেখতে পারবো যে আমি কি অর্ডার করছি। এই যে প্রোডাক্ট অর্ডার করছি এই এত টাকায়, এই আসে বিষয়, বিকাশ দিয়ে পে করছি, এই হচ্ছে আমার অ্যাড্রেস, এই হচ্ছে আমার বিকাশের ডিটেলস। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে দেখতেছি। যখন এই অর্ডার অপশনে আসি, তারপর এটা হোল্ডে আছে। যখন আমি অ্যাজ এ এডমিন সাইড থেকে অর্ডারটাকে দেখি, ওকে, অর্ডার এটা আমার সবকিছু ঠিক আছে। আমি এটাকে ওপেন করলাম, করার পরে অর্ডার অ্যাকশনে হচ্ছে সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, এটা দিব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কমপ্লিট অর্ডারটা দিব। তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা এই ইনভয়েস এবং ট্র্যাকিং স্লিপটাকে আমি রাইট ট্যাব দিয়ে ওপেন করে রাখবো। আর টাকা পয়সা তো সব এগুলো পাইছি, ঠিক আছে। এই যে অনুযায়ী টাকা তো আসছে, এটাকে আমি কোম্পানিতে পাঠাবো বা প্রসেসিং পাঠাই বিজনেস অনুযায়ী, যার যেরকম সিস্টেম। আপাতত আমি কোম্পানিতে পাঠিয়ে রাখলাম, আপডেট করলাম। এই ইনভয়েসটাকে আমি ডাউনলোড করে প্রোডাক্টের প্যাকেজের ভিতরে দিয়ে দিব। আর এই প্যাকিং স্লিপটাকে দেখেন, প্যাকিং স্লিপে টাকা পয়সার কথা কিছু উল্লেখ নাই। এটাকে ডাউনলোড করে প্রোডাক্টের গায়ে লাগাই দিব, ঠিক আছে। আর এই যে আমার যে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, এটাতে যদি এখন একটা রিলোড দেই, তাহলে হচ্ছে এই যে ইনভয়েসটা সে দেখতে পাবে। এই যে ইউজার হিসেবে সে ওই ইনভয়েসটা পেয়ে গেল, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? এটা ক্লিয়ার? এটা হচ্ছে পিডিএফ ইনভয়েস এবং প্যাকিং স্লিপ এই প্লাগইন দিয়ে করা হয়েছে। ভাইয়া এক্ষেত্রে ইমেল ওই ওটিপি ভেরিফিকেশনের বিষয় টিষয় এগুলা কিভাবে কি করে? এটা হচ্ছে ভাই ইয়া দিয়ে হয় না, ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না। ওয়ার্ডপ্রেসে ওটিপির একটা দুইটা ভালো প্লাগইন আছে, বাট আপনার দেখা যায় 10-12 দিন পরে ওইটা আর প্রপারলি কাজ করে না, ঠিক আছে। ওটিপির ব্যাপারটা যদি আসতে হয়, ওগুলো হচ্ছে কাস্টম ডেভেলপ করে পুরো সিস্টেমটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেগুলো আছে ওগুলো কাজ করে না। তো এগুলা অনেকবার ট্রাই করে দেখা হয়েছে, হ্যাঁ, আচ্ছা। ওগুলা কাজ করে না। তারপরে আরেকটা জিনিস ছিল, হচ্ছে আপনার এই যে আপনার শিপিং হইতেছে, এটা কই থেকে কই যায়, ঠিক আছে। এই পুরো জিনিসটা হচ্ছে ট্র্যাক করা যেত, যেগুলো হচ্ছে ধরেন ওই যে আলি এক্সপ্রেস ইয়েতে হয়। ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইন আছে, ঠিক আছে। আপনার প্রথম 1 সপ্তাহ 10 দিন ঠিকভাবে কাজ করতেছে, পরে আর কাজ করে না, দেখা যায় যে ওই জিনিসটা হচ্ছে আরো ঝামেলা তৈরি করে। তো এগুলো হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসে হচ্ছে যদি কেউ চায় বলবেন যে এগুলো ওয়ার্ডপ্রেসে হবে না, না করে দেবেন, ঠিক আছে। আচ্ছা। তাহলে ভাইয়া ই কমার্সের ক্ষেত্রে যদি ধরেন এই ই কমার্সে যদি কেউ এই অ্যাকাউন্ট একটা সাইটে যদি অ্যাকাউন্ট করে, একটা ইউজার অ্যাকাউন্ট থাকে, তাহলে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় তো ওইটা ইমেল ভেরিফিকেশনের অপশনটা কি তাহলে এটা সম্ভবই না? হ্যাঁ, না, ইমেল ভেরিফিকেশন সম্ভব, যে হচ্ছে আপনার যে ইমেল ভেরিফাই করা যাবে। তখন হচ্ছে আপনাকে এই যে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট করা, এগুলোর জন্য আপনার থার্ড পার্টি কোনো প্লাগইন ইউজ করতে হবে। এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই থিমের ডিফল্ট। তখন আপনার থার্ড পার্টির হচ্ছে মেম্বারশিপের অনেক প্লাগইন আছে, সেগুলো ইউজ করে কাজ করতে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। ওইটা সম্ভব, মানে আপনার ইমেল ভেরিফাই হবে, ইমেল সবকিছু হবে, ওগুলো ঠিক আছে। আর বাট হচ্ছে ওই যে ওটিপি এগুলো হয় না, মেসেজ ওটিপি, তারপর হচ্ছে ওই যে ফোন কল, এগুলো হয় না বলতে এরকম কি, প্রথম 1 দিন 2 দিন 1 সপ্তাহ 10 দিন কাজ করে, পরে কাজ করে না। আচ্ছা, আমাদের এটা গেল। এখন হচ্ছে যদি আমাদের এরকম কোনো একটা ফিচার্স প্রয়োজন পড়ে, যেরকম এই যে ই কমার্সের এই থিমের মধ্যে একটা ফিচার্স আছে যে হচ্ছে ফ্রিকোয়েন্টলি বোর্ড টুগেদার নামে একটা ফিচার্স আছে, দেখছিলাম। এই যে এডিট অপশনে গেলে প্রোডাক্ট আপলোডের সময় আমি দেখাইছিলাম, মনে আছে, এই যে এখানে
একটা জি ফ্রিকোয়েন্টলি, ভাইয়া জি দেখাইছিলেন। ভাইয়া, এই যে ফ্রিকোয়েন্টলি বট, মনে আছে। হ্যাঁ ভাইয়া। এই যে এখানে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, তখন দুইটা প্রোডাক্ট একসাথে প্রোডাক্টের নিচে হচ্ছে বলে একসাথে পারচেস করো। এখন আমরা যখন এইটা এখানে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছি, সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস সহ নিয়ে নিচ্ছে, ঠিক না? এইটা হচ্ছে এই থিমের ফিচার। এই অন্য থিমে এই জিনিসটা কিন্তু নাও থাকতে পারে। ঠিক আছে, এইটার জন্য আমাদের আলাদা একটা প্লাগইন ইউজ করতে হয়, সেগুলো বলা হয় বান্ডেল প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের আপনি চাইলে ওই প্লাগইন দিয়ে যখন করবেন, তখন আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন, চাইলে ফ্রিতে দিতে পারবেন, ঠিক আছে, চাইলে হচ্ছে আপনি বাল্ক আকারে দিতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, বান্ডেল প্রোডাক্ট বলে এটাকে। প্লাগইনে যাই, অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, কমার্স প্রোডাক্ট বান্ডেল। এমনি ইবনে সিনা ভাই ক্লাসে আছেন? হুম, ক্লাসে নাই? আজকের এই টপিকে নিয়ে ইবনে সিনা ভাই যদি মেসেঞ্জার গ্রুপে বা হচ্ছে আপনাদের কারো কাছ থেকে কোনো হেল্প চায়, তাকে কেউ কোনো হেল্প করবেন না আজকের এই টপিকটা নিয়ে, ঠিক আছে? যদি বলে এটা কই থেকে করব কি করব, কোনো হেল্প করবেন না। অ্যাক্টিভেট লাগে, এখানে ক্লাস চলে, উনি হচ্ছে গ্রুপে ভিডিও শেয়ার করে। আপনি এখানে আছেন, আসে থেকে কি করেন? ক্লাসে থাকার থাকার মানেটা কি? ভাইয়া উনি তো ক্লাসে আছে কিন্তু কথা বলতেছে না। ঠিক আছে, সে তো ক্লাসে থাকে, মানে ক্লাসে আসেন কেন আপনারা? আপনি এট এ টাইমে গ্রুপে হচ্ছে আপনি টেক্সট করতেছেন, আবার এট এ টাইমে হচ্ছে আপনি ক্লাস করতেছেন। একটা মানুষ এট এ টাইমে দুইটা কাজ করতে পারে? ক্লাসে মনোযোগে থাকবে তাহলে? কি বলেন? আপনারা ক্লাসে মনোযোগ দিবেন না, পরে একটু পরে দেখা যাবে কি আপনারা হচ্ছে এটা কই থেকে ওইটা কই থেকে এগুলা করে হচ্ছে হলো গিয়া মানুষের কাছ থেকে হচ্ছে হলো হেল্প নিয়ে বেড়াবেন। এই প্লাগইনটা ভাইয়া আমার মাইক্রোফোন নাই, আমি পিসি থেকে জয়েন করছি তো এই জন্য ভাইয়া আর কি। না, আমি আমি ফোন তো দিয়ে জয়েন মাইক্রোফোনের করিনি কথা বলি নাই, আমি বলছি আপনি ক্লাস থেকে করবেনটা কি? আপনি তো এট এ টাইমে হচ্ছে গ্রুপে মেসেজ দিতেছেন। সরি ভাইয়া, মানে ওটা কাজটা সামনে কোথায়? চলে আসছিল তো এই জন্য। আপনার হাতে আপনার মোবাইল চালাবেন কেন ক্লাস টাইমে? সরি তাহলে আপনার ভাইয়া। ক্লাসে থাকার প্রয়োজনটা কি? আমার কথা হচ্ছে আপনারা বাকি সবার ক্ষেত্রে একই একই ব্যাপার, যে আপনারা যদি ক্লাসে মনোযোগ না দেন তাহলে ক্লাসে আইসেন না, আপনি ওই টাইমে যেই কাজটা করতে চাইতেছেন ওটা করেন। এখানে তো আপনার এরকম না যে হচ্ছে আপনার ক্লাসে আসতেই হবে, আপনার এখানে কোনো মার্কিং আছে, এখানে কোনো অ্যাওয়ার্ড আছে, এরকম কিছু না তো। মন চাইলে পরবর্তী রেকর্ড ভিডিও দেখে নেবেন, না মন চাইলে নাই। সরি ভাইয়া, আর হবে না। অল প্রোডাক্ট এখানে আমরা ক্লিক করে আমরা প্রোডাক্টটাকে জাস্ট আপলোড করতেছি না কোনো প্রোডাক্ট, আমরা একটা এডিট প্রোডাক্ট করে আমরা যে জিনিসটা জাস্ট বুঝাই দিতেছি, হ্যাঁ। এই যে প্রোডাক্টের মধ্যে এটা সিম্পল প্রোডাক্ট যখন থাকবে, এই লিঙ্ক প্রোডাক্টের এই জায়গাটার ভিতরে দেখেন প্রোডাক্টের যে বান্ডেল সেল নামে একটা অপশন আছে, ঠিক না? এখন হচ্ছে আপনি এখানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করি ধরেন, এটাই অ্যাড করলাম। প্রোডাক্ট কি? এই প্রোডাক্টটাই
আচ্ছা, আমরা হচ্ছে এই প্রোডাক্টটা এখানে অ্যাড করলাম, করার পরে বান্ডেল সেলের একটা টাইটেল দিলাম, ধরেন এই ফ্রিকোয়েন্টলি বট টোকেন দিতে পারেন বা যে কোনো কিছু আপনি দিলেন, ঠিক আছে। আমরা এটাই রাখি, ধরেন ফ্রিকোয়েন্টলি বট টুগেদার এই লেখাটাই লিখে দিলাম। এখন আপনি এখানে ডিসকাউন্ট দিয়ে দেন যে 50% ডিসকাউন্ট, জাস্ট নাম্বার দিবেন। আর এগুলো সবসময় পার্সেন্টেজে ডিসকাউন্ট হয়, এইখানটার মধ্যে ক্লিক করলে দেখবেন ডিসকাউন্ট অ্যাপ্লাই টু বান্ডেল পার্সেন্টেজ, ঠিক আছে। যখনই কিছু না বুঝবেন এরকম কোশ্চেন মার্ক থাকলে কোশ্চেন মার্ক দিবেন। দেখেন এখানে টেক্সট টু ডিসপ্লে অ্যাবভ দা বান্ডেল সেল সেকশন, যেখানে এই প্রোডাক্টটা শো করবে সেটার উপরে এই লেখাটা শো হবে। এখানে আপনি ইয়া করবেন, এখানে হচ্ছে কি বলতেছে, প্রোডাক্টটাকে অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। সেই জিনিসগুলো দেখবেন, যদি না বুঝেন এরকম ওপেন করবেন। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে আমরা বলে দিলাম এটা 50% ডিসকাউন্ট দিয়ে আমরা এটাকে আপডেট করে দিই। আমরা এখন ভিউ প্রোডাক্ট কোথায়, এই যে ভিউ প্রোডাক্টে যাই। এই যে দেখেন আমাদের এখন এই প্রোডাক্টটার সাথে এই যে ফ্রিকোয়েন্টলি বোট টুগেদার প্রোডাক্টের প্রাইস ছিল 55 টাকা 30 পয়সা, 50% ডিসকাউন্ট দিয়ে 27 টাকা 65 পয়সা হয়েছে। এইটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটা অটোমেটিকলি এইটার সাথে আপনার চেক আউটে প্রোডাক্টটাকে অ্যাড হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার প্রোডাক্ট বান্ডেলের? এটা লিঙ্ক প্রোডাক্টে অ্যাড করলেই তো হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, 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 এই যে এখান থেকে যে অ্যাড করবেন, এই যে লিঙ্ক প্রোডাক্টে আসবেন, লিঙ্ক প্রোডাক্ট থেকে বান্ডেল সেল এই এই জায়গাটা থেকে অ্যাড করবেন। এখানে অ্যাড করলে তো আর বট টুগেদারে অ্যাড করা লাগবে না, না, তাই না? না, না, এটা তো আপনি অন্য থিমে পাবেনই না, এটা এই থিমের জন্য, ঠিক আছে। ঠিক আর এই আছে। প্লাগইন ইউজ করলে লিঙ্ক প্রোডাক্টের এই অপশনটাতে সবসময় এটা পাবেন, এই জিনিসটা পাবেন, ঠিক আছে। ঠিক আছে। এটা দেখেন সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। আর এইটা যদি কোনো একটা বান্ডেল প্রোডাক্টই হতো, এই প্রোডাক্টটা কোনো একটা বান্ডেল প্রোডাক্ট, তখন আবার আপনি এই যে বান্ডেল প্রোডাক্ট এই অপশনের ভিতরে আপনি কি করতে পারবেন, এটাকে এডিট এন্ড কাটে করতে পারবেন। আপনি একটা ম্যাক্সিমাম বান্ডেল সাইজ দিতে পারবেন, একটা দুইটা বা তিনটা কিনতে হবে, ঠিক আছে, যেটাকে বলা হয় গ্রুপ প্রোডাক্ট, ঠিক আছে। এখানে প্রোডাক্ট বান্ডেলের জন্য আপনি একটা প্রোডাক্ট অ্যাড করলেন, ধরেন এক্সবক্স, এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এটা আপনি চাইলে অপশনাল রাখতে পারেন, যে হচ্ছে মন চাইলে দিবে না মন চাইলে নাই, মিনিমাম ম্যাক্সিমাম করে দিতে পারেন। আচ্ছা, এই প্রোডাক্টটা যে অ্যাড করতেছি এটা কিন্তু কোনো প্রাইস হবে না, হ্যাঁ, এটা ফ্রি হবে। এখন এইটা কি আপনি আলাদা ইন্ডিভিজুয়ালি শিপ করবেন, নাকি এই প্রোডাক্টটা যখন কিনবে তখন এটা এটার সাথে অ্যাড করে শিপিং করবেন? যদি ইন্ডিভিজুয়ালি শিপিং করেন তাহলে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আরো প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আর অ্যাডভান্স সেটিং এ গেলেন, এখানে প্রোডাক্টের ডিটেলস, কার্ড, চেক আউট, এই জিনিসগুলো রাখবেন কি রাখবেন না, অবশ্যই আমরা জিনিসগুলো রাখি, ঠিক আছে। যদি নাও রাখতে মন চায় অফ করে দিব। আপডেট দুইটা অপশনে আছে, ফ্রি পেড দুইটা অপশন। এই যে দেখেন এখন কোনো প্রাইস দেওয়া নাই, তখন প্রাইস ছিল না, এখন কিন্তু কোনো প্রাইস নাই। আপনার মন চাইলে অ্যাড করবেন, মন চাইলে অ্যাড করবেন না, ঠিক আছে। ক্লিয়ার সবাই? দুইটা জি অপশন। ভাইয়া, তাহলে ওই যে আমরা আমরা দেখতে পারি যে বিভিন্ন সাইটে হচ্ছে কম্বো কম্বো বিক্রি করে, এগুলা কি এইভাবেই এটা বিক্রি করা অনেকটা হয়? এরকমই কম্বো, এটা হ্যাঁ ঠিক আছে, কম্বোর মতনই, যে হচ্ছে আহ না কম্বো বলা যাবে, কম্বো না, একই ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে। ঠিক আছে। জি। এটা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্টের লিঙ্ক করে আপনার সেকেন্ড প্রোডাক্টটাকে একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে ক্লায়েন্টকে আকৃষ্ট করা, বুঝতে পারছেন? যেরকম আপনি জি ভাইয়া। শু কিনলেন, মানে ছেলেদের যে শু থাকে, জুতা কিনলেন, জুতার সাথে যদি আপনি এখন দেখেন ওই দোকানেই মোজার উপরে 50% ডিসকাউন্ট দিছে, দেখা যায় একটা বাইরে থেকে একটা ভালো একটা মোজা কিনতে গেলে আপনার 120 থেকে 150 টাকা লাগতেছে, আর ওখানে দেখলেন কি সেটাই করে পাওয়া যেতেছে, তো আপনি ওখান থেকে কিনে ফেলবেন না? ঠিক আছে, একসাথে কিনে কিনে ফেলি, মোজার দরকার আছে, ঠিক।
এই জিনিসটা এইভাবে করেই হচ্ছে কাজ করে, যে এমন একটা প্রোডাক্টকে সাথে লিঙ্ক করানো হয় যেটার সাথে সেটা ম্যাচ করবে। আপনি পাঞ্জাবি কিনতে গেছেন, সেটার সাথে আপনার কি সালোয়ার লাগবে, তো ওই পাঞ্জাবির প্রোডাক্টের সাথে এই সালোয়ারটাকে ধরেন আপনি একটা ভালো মানে একটা ডিসকাউন্ট দিয়ে ক্লায়েন্টকে হচ্ছে আকৃষ্ট করলেন যে আচ্ছা ঠিক আছে, ইন জেনারেল একটা সালোয়ারের আপনার হচ্ছে ধরেন 800 টাকা করে, এখানে আপনি হচ্ছে ধরেন 25% বা 50% একটা ডিসকাউন্ট দিয়ে আপনি ধরেন 15 ডিসকাউন্ট দিয়ে আপনি 400 টাকায় দিয়ে দিতেছেন। তো ক্লায়েন্ট তো কিনতেই যাবে, যা ঠিক আছে এমনি তো 800 টাকা করে এই প্রোডাক্টটা। আবার এই সেম প্রোডাক্টটা আবার সিঙ্গেল প্রোডাক্ট হিসেবেও আপনার ওয়েবসাইটে আছে, ওইখানে 800 টাকা। বাট এই সাথে বান্ডেল হিসাবে কিনলে মানে দুটা মিলে কিনলে সে 50% ডিসকাউন্ট পাচ্ছে। মানে বিজনেস আপনি এখন যেভাবে চিন্তা করেন, ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি অ্যাড করবেন, না বললে নাই, শিখে রাখলেন, ঠিক আছে। ভাইয়া কথা কেটে কেটে আসছে। হ্যাঁ আপু, আজকের দিনটা একটু এভাবে করে একটু ম্যানেজ করতে হবে বুঝলেন। আজকে কালকে মেবি 2 দিন এরকম সমস্যা থাকবে। এটা হচ্ছে সারা বাংলাদেশি সমস্যা হচ্ছে, মানে রেকর্ড ক্লিয়ার থাকবে। রেকর্ড দেখে নিয়ে একটু কষ্ট করে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের হচ্ছে পরবর্তীতে আরেকটা আমাদের প্রোডাক্ট আছে। হ্যাঁ, কথা আগে ভিডিও পরে হচ্ছে ওই ইন্টারনেটের ইস্যুর কারণে। আচ্ছা, আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড অন। আপনি আপনার এই প্রোডাক্টের সাথে অ্যাড অন হিসাবে অনেক কিছু অ্যাড করতে পারবেন। লাইক আমরা একটা ডেট পিকার অ্যাড করতে পারি, কালার অ্যাড করতে পারি। আপনার যদি এরকম কোনো একটা বিজনেস হয় যে কোনো নির্দিষ্ট কোনো কালার থাকবে না, ক্লায়েন্ট যেই কালার চুজ করবে সেই কালার করে দেবে। যেরকম আপনার গাড়ির মধ্যে রোলস রয়েলস একমাত্র কোম্পানি যারা হচ্ছে আপনার কাস্টম মেড পেন্ট দেয়, মানে হচ্ছে আপনি যেই কালার বলবেন, ঠিক আছে, ওদের কাছে 7,000-এর উপরে কালার আছে, ওই কালারই আপনার ওরা গাড়ি বানায় দিবে। তারপরে রিসেন্টলি এশিয়ান পেন্টস, ঠিক আছে, ওরা এরকম একটা হচ্ছে ক্যাম্পেইন লঞ্চ করেছে যে হচ্ছে মানে প্রায় 10,000 প্লাস কালার আছে। আপনি যেই কালার বলবেন ওরা সেই কালারই আপনার বাসায় কালার বা আপনার অফিসে বা যেখানে বলবেন সেখানে কালার করে দিবে। মানে কোনো নির্দিষ্ট কোনো ফিক্স নাই, ঠিক আছে। তো এরকম যদি কিছু হয় তখন আপনি, এইটা একটা ফ্রি প্লাগ ইন, ফ্রি পেড দুইটা ভার্সন আছে। আমরা ফ্রিটা দেখবো, প্রয়োজন হলে ক্লায়েন্টকে দিয়ে পেডটা কিনে নেব। এই হচ্ছে ব্যাপার। প্রোডাক্ট অ্যাড অন, এটা দিয়ে আপনি যে কোনো অনেক কিছু অ্যাড করা যায়, দেখাই দিতেছি। পুরো লেখাটা লিখতে দিলাম, প্রোডাক্ট অ্যাড অন এরকম ছিল নাকি, দেখি। ইন্টারনেট এত পরিমাণ স্লো, আইকন দেখা যাচ্ছে না। দেখা যায় কি, সিমিলার নামে অনেকগুলা প্লাগইন থাকে, আইকন দিয়ে মূলত হচ্ছে বোঝা যায় যে হ্যাঁ আমরা কোনটা রেগুলার। দেখেন আইকনের থেকে বেশি ভালো হয় যে কোম্পানির নাম ইয়া করে রাখবেন, জেনে রাখবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। কোনটা কোনটাতে অ্যাড প্লাগইন আরেকবার চাই। আর চলে দিতেছেন। কি একটা দিতে ভুলে গেছে, প্রোডাক্ট আরো আচ্ছা, আমরা দেখি add করি। আচ্ছা, এটা অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড অন ফর ই কমার্স প্রোডাক্ট অপশন উইথ কাস্টম পেজ, ইনস্টল অ্যাক্টিভেট। হ্যাঁ এটাই, এই যে প্রোডাক্ট অ্যাড অনের এই যে দেখেন একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড অনের এই অপশনটাতে আসবো।
ফর্মে আসলাম, আসার পরে অ্যাড নিউ ফর্মে যাব, আমাদের কোনো ফর্ম নাই, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে টাইটেল দিব, ধরেন আপনার দিলাম চুজ ইওর কালার। দেওয়ার পরে এইখানে দেখেন কালার পিকার নামে কোনো একটা অপশন আছে, এই যে কালার পিকার, এটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। দিয়ে এই যে হচ্ছে সেটিং এ যাব, এটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে এইটা আমরা এখান থেকে বলে দিব, ক্লথিং এর মধ্যে যাবে না কিসের মধ্যে যাবে না এটার মধ্যে যাবে, আমরা এটা বলে দিব, ঠিক আছে। এখানে বলে দিলাম, বা এই প্রোডাক্ট লিস্টের মধ্যে আসবে না, এসে আপনি স্পেসিফিক ওই প্রোডাক্টের নামটা এখানে দিবেন যে কোন প্রোডাক্টের মধ্যে আপনি নিতে চাচ্ছেন। ধরেন আমরা প্রোডাক্ট চাই, পার্সেল লেদার, পার্সেল লেদার ডাফার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, মানে এই প্রোডাক্টটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে ক্যাটাগরি অ্যাড করলাম, ওকে, এগুলোকে অ্যাড করবেন। দিয়ে এখান থেকে এরপর আচ্ছা এখানে আপগ্রেড করলে আরো কিছু ফিচার্স পাবেন। ওকে ডান, সেভ চেঞ্জেস। এখন আমরা এই প্রোডাক্টটাকে যদি ভিউ করি, কার্ট থেকে রিমুভ করছে, কতগুলো নোটিফিকেশন দিচ্ছে, এই যে দেখেন কালার পিকার অ্যাড করে দিছে। এখন আপনি এখানে যে আপনি মন মতন করে কালার অ্যাড করতে পারবেন, যেই কালার ইচ্ছা। এটা 8 জিবি আছে, এটা আছে, হেক্সা আছে, আপনি চাইলে কালার করে বসাই দিতে পারবেন, কালার পিকার দিয়ে কালার পিক করে এরপর আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন। ঠিক এরকম আরো অনেক অপশন আছে, দেখেন এই যে টেক্সট অ্যাড করতে পারবেন, এক্সট্রা নাম্বার, ইমেল, তারপরে হচ্ছে চেক বক্স অ্যাড করতে পারবেন, ডেট অ্যাড করতে পারবেন। যদি এরকম হয় যে আপনার কোনো ক্লায়েন্ট স্পেসিফিক কোনো ডেটে অর্ডার ডেলিভারি করতে চাচ্ছে, আপনি এখানে ডেট অ্যাড করে দিতে পারেন, যে চুজ ইউর ডেলিভারি ডেট, ঠিক আছে। বুঝতে পারছেন, এটাকে বলে প্রোডাক্ট অ্যাড অন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, গত ক্লাসের শিপিং ক্যালকুলেশন কার হয়েছে কার হয় নাই? হুম। আমার হ্যাঁ হয়েছিল ভাই। আমি ভাইয়া ওইটা আমি ট্রাই করছিলাম, কিন্তু ওটা যখন চ্যাট জিপিটিও ট্রাই করছিলাম, চ্যাট জিপিটি যা দিছে ভাইয়া ও তো মানে কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। চ্যাট জিপিটিতে আপনার প্রোগ্রাম দিয়ে দিব, চ্যাট জিপিটিতে তো বলতে হইলো আপনার আহ ভাই আমি চ্যাট জিপিটি দিয়েই করছিলাম। আচ্ছা, শেখ মোহাম্মদ সিফাত ভাই চ্যাট জিপিটি দা করছে, স্ক্রিন শেয়ার করেন দেখি চ্যাট জিপিটি আপনারা কি হেল্প করলো। আছে সাইট রেডি আচ্ছা করা ঠিক আছে? আছে ভাই, জি জি রেডি করা আছে ভাই, আছে, করতেছি। স্ক্রিন শেয়ার করেন সবাই দেখি। ভাইয়া দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা সবাই দেখুক, হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের আউটপুট আগে দেখাবেন। আচ্ছা আউটপুট না, চেক আউট, কার্টে বা চেক আউটে যে কোনো জায়গায় যান, এগুলো জি সব ওয়ান করেন। জি আমি জাস্ট এই প্রোডাক্টকে বেস করেই করছিলাম, আর এই যে সমস্যা নাই, প্রাইস একটা দিতে। একটা করলে হলো। জি আচ্ছা 37 টাকা 99 পয়সা, 17 টাকা, আচ্ছা এরপরে যান, দুইটা করেন। 20 টাকা হয়েছে, আর ওটা হচ্ছে 36 টাকা 99 পয়সা হয়েছে। আচ্ছা হ্যাঁ, ওকে গুড, তিনটা করেন।
ওকে ঠিক আছে, 24 টাকা, ওটা 35 কিলোমিটার, হ্যাঁ ওকে ফাইনাল। দেন চারটা দেন। 25 টাকা 32 পয়সা, ওইটা ঠিক আছে, হ্যাঁ। দেন পাঁচটা দেন। ও গ্রেট, হয়েছে তো। এখন আচ্ছা 7 নাম্বার আর 11 নাম্বার দেখাবো? না আর দেখান লাগবে না। আপনি ইয়া করেন, আচ্ছা। কিভাবে সলভ করছেন, চ্যাট জিপিটি কি বলছেন, সে কি জানাইলো, সবাইকে দেখান। অ্যাকচুয়ালি আমি চ্যাট জিপিটির অনেকদিন ধরেই গ্রুমিং করতেছিলাম আর কি, যে কয়েকদিন যাবত। তো ফাইনালি মানে আমি বিষয়টা বুঝে যাওয়ার পর আমি ওরে লাস্ট আর কি, এ, মানে লাস্ট আমি ওরে একটা প্রম্পট দিছিলাম, মানে ওরা অনেক প্রম্পটই দিছিলাম, কিন্তু এর মাঝে মানে ও আর কি আউটকাম দিয়ে দিছে একটা। এটা একবারে আমাকে দেয়নি আসলে, ওর সাথে আমার অনেক কনভারসেশন হয়েছে আসলে। আচ্ছা দেখি লাস্টের প্রম্পটটা কি দিছেন, যেটা আচ্ছা, কারণে লাস্টের আপনার প্রম্পট, লাস্টের প্রম্পট আমি জাস্ট সেটা লিখতেছি। ওই যে আপনারও কোড কোড দেখাইছে না। জি জি, দেখাচ্ছি, দাঁড়ান এক আচ্ছা মিনিট। ঠিক আছে। আমি আসলে একটা একটা করে করছিলাম ফার্স্টে, পরবর্তীতে ওরে বুঝাইছি যে আমি এক এক নাম্বার করছি, 2 নাম্বার করছি, 3 নাম্বার করছি। লাস্টে আমি ওরে বলছিলাম যে আই হ্যাভ ডান দ্য 3 রো, টেল হাউ ক্যান আই ডু ইট ইন ডিটেলস। 4 রো, রো 4টা আমি একটু ঝামেলা হইতেছিল। পরে ও লাস্টে আমাকে আর কি বুঝাই দিছে। তো আপনাকে বুঝানোর সাপেক্ষে আমি জাস্ট আর কি একটা ফাইনাল একটা রেডি করছি, যে আই হ্যাভ সেট আপ এভরিথিং প্রপারলি, নাও আই আস্ক ইউ অ্যাগেন টু গিভ মি স্টেপ বাই স্টেপ গাইড টু ডু দিস টাস্ক। মানে ও আর কি পুরা স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দিছে এখানে। ঠিক আছে দেখি কি বলছে। আচ্ছা, দেখেন আপনি। হুম, একটু স্লোলি যান, সবাই দেখুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের প্রাইসিংটা দেখাচ্ছে না। আচ্ছা জি, এখানে দিছে কোয়ান্টিটি, অ্যাট দিস কোয়ান্টিটি রেঞ্জেস, আচ্ছা কোয়ান্টিটি 1 to 1, 37, 37, 35 কিলোমিটার, ওকে। সেভ কনফার্ম করছেন, এরপরে হচ্ছে শিপিং টেবিল রেটস যেতে বলছেন। কোয়ান্টিটি একটার জন্য 17, দুইটার জন্য 20, তিনটার জন্য 24, এই 4 নাম্বার কোয়ান্টিটি এসে ঝামেলা লাগছে না। আচ্ছা ও কি বলছে, ঝামেলা লাগছে, জি। তুমি হচ্ছে ফার্স্টে পরে আমাকে কন্ডিশন দিবা। ডিটেলে বলে দিছে। আচ্ছা কন্ডিশন দেবা কোয়ান্টিটি গ্রেটার দেন 4, ওকে ঠিক আছে। এরপরে অ্যাড 3 কস্ট লাইন ইন দিস অর্ডার, সেখানে $24 বেস শিপিং দিবা। তারপরে 1.32 সাথে মাল্টিপ্লাই করবা আইটেম কোয়ান্টিটির সাথে, ঠিক আছে। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে -$3.96 নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট টু রিমুভ দ্য পার আইটেম চার্জেস ফর দ্য ফার্স্ট 3 ইউনিট। আচ্ছা ডেসক্রিপশনে শিপিং ফর সেট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মোটামুটি আপনি তো বুঝছেন, চ্যাট জিপিটি দেখে আমি বুঝি নাই। আপনি এখন আমাদের ম্যানুয়ালি বুঝাই দেন, তাহলে পোলাপেন গুলো যারা বুঝে নাই এরা সবাই ভালো করে বুঝবে। ভাই আমি আসলে ম্যানুয়ালি কিভাবে বুঝাবো, আমি জাস্ট ওর মতোই করছি আর কি। যেমন দেখেন এখানে কোয়ান্টিটি একটা বলছে যে 17, ওইটা আমি দিছি। তারপরে ইকুয়াল টু 20, এটাও দিছি। ইকুয়াল টু 24, এটা দিছি। তোমার 4-এ একটু ঝামেলা হইতেছিল, আমি অনেকবার চেষ্টা করছি তো, মানে ওই মানে বুঝাই দিছিল আর কি, 1.32 দিয়ে মাল্টিপ্লাইড বাই আইটেম কোয়ান্টিটি, তারপর নিচে আরো কিছু মানে অ্যাড করতে অ্যামাউন্ট বলছে, দিতে ওটা বলছে। লেখা ছিল -3.96 দাও, জি জি পরে জি, 24 এর জি বেস্ট প্রাইস দাও। আচ্ছা ঠিক জি আছে। জি জি জি। আমি আর কি হয়েছে কি, ওরে আমি স্ক্রিনশট দিছি পুরো একটা, মানে এই টেবিলের স্ক্রিনশট দিছি, যে আমি কোথায় কি বসাবো আমার ওইটা বলো, আমি জাস্ট জানি না কিছু। আচ্ছা বুঝতে পারছেন? এখন আমি বুঝতে পারছি। যাক যেটাই হোক, আপনার কি আউটপুট তো আসছে ঠিক না। জি 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 আউটপুট জি। আসছে, কতবার ট্রাই করছেন। আমি আসলে 2-3 দিন যাবতই ট্রাই করতেছিলাম। ফার্স্টে আমার কাছে অনেক মানে পাজল লাগছে জিনিসটা, যে আসলে কিভাবে কি করব। তো আমি তারপর আমি ওরে একটা একটা করে মানে ওরা কমান্ড দিছি যে আমাকে এটা দাও, এটা দাও। পরে দেখতেছি যে একটা করে, দুইটা করে, 3 নাম্বারে যা আর হয় না। লাস্টে আমি বলছি যে ফাইনালি আমার একটা ফুল ডিটেলসে বলো, স্টেপ বাই স্টেপ, যেন আমি পুরোটা কভার আপ করতে পারি। তো আমি লাস্ট টাইম থার্সডে আর কি আমি এটা বুঝে গেছি জিনিসটা, যে এটা একবারেই করতে হবে এভাবে। গ্রেট, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। এখন এই জিনিসটা যে আপনি 2 দিন লাগুক 3 দিন লাগুক করতে যে পারছেন এটাই বেশি। আচ্ছা এখানে আমি একটু জি শর্ট ভাই, করে দিই আপনাদেরকে সবাইকে, ঠিক আছে। আচ্ছা উনি এই 4 নম্বর রোটা আপনি কেটে ফেলেন, তাহলে আমি আর বুঝাই দিই। 4 নম্বর ওই যে কেটে ফেলবো। কোয়ান্টিটির পাশে একটা আইকন আছে দেখেন, ওই যে টিক মার্ক দেওয়ার জি কোয়ান্টিটির পাশে বাম পাশে, আরো পাশে যান, হ্যাঁ। জি ডিলেট টেবিল রো, হ্যাঁ ডিলেট টেবিল রো নিচে, হ্যাঁ ডিলেট করেন। জি।
আচ্ছা, এখন একটা এড টেবিল রো নেন। কি করলেন, ওইখানে যান না, কোথায় যাব মানে? আগে যে জায়গায় ছিল ওই জায়গায়, হ্যাঁ ওই যে অ্যাড টেবিল রো নেন। এখানে না, নিচে ওই যে অ্যাড টেবিল রো। ও আচ্ছা, অ্যাড অ্যানাদার অপশন নাকি? না না, টেবিল রো নেন, অ্যাড টেবিল রো, হ্যাঁ অ্যাড। নেক্সট। লিখলেই অ্যাড ফেলছি। টেবিল রো তো এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাড কন্ডিশনে যান। আচ্ছা, হ্যাঁ। আমি আবার হুম। এখানে আসলাম, তারপর অ্যাড টেবিল রো। ওই যে অ্যাড কন্ডিশনার, এটা কেটে ফেলেন, অ্যাড কন্ডিশনার এটাকে ক্লিক করে ডিলিট করে দেন, নিচেরটা নিচেরটা, হ্যাঁ এটাকেও ডিলিট করেন, হ্যাঁ টেবিল রোটা ডিলিট করেন। হ্যাঁ ডিলিট করলাম। ডিলিট রো, হ্যাঁ। এখন অ্যাড টেবিল রো নেন। আবার অ্যাড টেবিল রো নিব হ্যাঁ। নাকি অ্যাড? টেবিল রোর কথা বলতেছি। টেবিল রো তো আমি বুঝতেছি না, এটাই তো অ্যাড টেবিল রো লেখা এখানে। হ্যাঁ এটা তো নিতে ভাই বলতেছি। ভাই আপনার নিচে নেট ও সমস্যা আচ্ছা, তো, অ্যাড আপনি এই কন্ডিশন। জন্য হ্যাঁ। পরে যাইতেছে ভাই। আচ্ছা। আপনি একটু এখন আস্তে আস্তে করেন। এখানে হচ্ছে এখন কোয়ান্টিটি দেন। আমাদের কন্ডিশন কি ছিল? জি, আমাদের কন্ডিশন ছিল আমি এটা ডক ফাইলটা বের করব নাকি? না না, আচ্ছা ওইখানে যান, ফাইল বের করা লাগবে। কন্ডিশন কি ছিল, চারটা হলে কয় টাকা হবে, হ্যাঁ, 1 টাকা 32, তাহলে কত? 1 টাকা 32 পয়সা আমার করে অ্যাড হবে, ঠিক না? দেখতে হবে, জি জি, 1 টাকা 32 পয়সা হবে। আচ্ছা, তো কোয়ান্টিটি দেন, গ্রেটার দেন 4। জি ভাইয়া, তারপর? আচ্ছা, কোয়ান্টিটি কি, গ্রেটার দেন ইকুয়াল টু 4। এখন আমাদের কি বলছে, 1.32 করে অ্যাড হবে, তো 1.32 অ্যাড করেন। ওই ডলারের করলাম। জায়গায় ক্লিক করেন, জি। মাল্টিপ্লাই দেন। দিছেন? জি। মাল্টিপ্লাই কি সাথে জি, হবে? আইটেম আইটেম কোয়ান্টিটি নাকি? আইটেম কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক না? দেন মাল্টিপ্লাই করেন। জি। হ্যাঁ আইটেম কোয়ান্টিটি দেন, মাল্টিপ্লাই করেন। দিছি। কত হয় দেখেন তো, 4-এর সাথে 1.32 মাল্টিপ্লাই করলে কত হয়? কত হয় এটাও দেখতে করেন, হবে। মাল্টিপ্লাই করেন বাকিরা, কত হয় বলেন। আমরা ক্যালকুলেটর। 5.28। 5.28। 5.28। এখন চারটা হলে আমাদের কত লাগতো, কত হতে হতো, 25 টাকা 32 পয়সা হওয়া লাগতো, ঠিক না? চারটা হলে আমাদের শিপিং চার্জ কত হবে? জি ভাইয়া, 25 টাকা 32 হবে। পয়সা। এখন আমাদের আছে কত, 5.28। এখন আর লাগবে কত? জি ভাইয়া, এখন লাগবে 4। 4 লাগবে। মানে 0.4 লাগবে। 0.4 লাগবে, কিভাবে? 25 টাকা 32 পয়সা মানে 20.04 লাগবে। 20 20 ও হ্যাঁ 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 হ্যাঁ। এটাকে সহজ হিসাব, মাইনাস দেন, মাইনাস করেন। আমাদের কত হওয়ার দিব? কথা ছিল কত, 25 টাকা 32 পয়সা না? মাইনাস করেন 25.32। 21 দশমিক কত হবে জানি না। টোয়েন্টি কত পয়েন্ট হবে? জিরো ফোর এখন অ্যাড অ্যানাদার কস্টে 20.04 অ্যাড করে দেন। জি, চ্যাট জিপিটি কিন্তু আমাকে এটাই বলছিল 20.04, বাট কেন বলছিল এটা আমি জানি না। যে এখন জানবেন। এখন বুঝতে পারলাম। জি, এখন কি করব? হ্যাঁ, সেভ দিবেন। আচ্ছা স্যার, এখন কি প্রোডাক্টে যাব ভাইয়া? হ্যাঁ কাজ হয়ে গেছে, গিয়ে আপনি রিলোড দেন, রিলোড দিয়ে করেন, দেখবেন হয়ে যাবে। হয়েছে তো, আই থিঙ্ক হুম। ওই, 7 নাম্বার প্রোডাক্টে আছি। হ্যাঁ ওই যে হয়েছে তো, ওই যে প্রতিটার সাথে 1 টাকা 32 পয়সা করে অ্যাড হতেছে। তিন থেকে শুরু জি। করেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 3-এ 24, 4-এ গেলে 25 টাকা 32 পয়সা, 5-এ গেলে 26 টাকা 66 পয়সা, 25 টাকা 68 পয়সা আসছে কেন, 32 আসবে, ওইখানে ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও। ওইখানে ওই যে 4 শূন্য দিচ্ছে, 04 হবে। দেখি কি দিছেন।
20.04 হবে। 04, জিরোর কারণে বাইরে যাচ্ছে, হ্যাঁ 04 হবে। ভাই জিরোরও এখানে দাম আছে বুঝলেন, জিরোর কারণে আপনার ক্যালকুলেশন ম্যাচ করবে না। বাকিরা বুঝছেন কি করছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই এখন ঠিক বুঝতে আছে? পারছি। হ্যাঁ এখন ঠিক আছে, যে 25 টাকা 32 পয়সা, তখন 25 টাকা 68 পয়সা আসছিল জিরোর কারণে। দেখেন 32, জি ভাইয়া। 36 সেন্ট বেড়ে গেছিল। আবার যান ওইখানে যান, আমি সবাইকে আরেকবার দেখাই দিই। আমাদের কন্ডিশন ছিল 3টা পর্যন্ত $24 বা 24 টাকা, 4টার গেলেই 1 টাকা 32 পয়সা করে প্রতিটা কোয়ান্টিটির সাথে অ্যাড হবে। তাই আমরা কি করলাম, কোয়ান্টিটি গ্রেটার দেন ইকুয়াল টু 4 দিলাম, 1.32 কে মাল্টিপ্লাই করলাম প্রতিটা আইটেমের সাথে। যখন আমরা আইটেমের সাথে মাল্টিপ্লাই করলাম, এখন 4-এর সাথে 1.32 মাল্টিপ্লাই করা আর 5-এর সাথে 1.32 মাল্টিপ্লাই করা, এগুলা সব হচ্ছে 1.32 করে নতুন করে যোগ হবে। ক্যালকুলেশন করে দেখেন। তো 4.4-এর সাথে 1.32 মাল্টিপ্লাই করলে আমাদের 5 টাকা 28 পয়সা বা এরকম কিছু একটা আসছে। আসার পর আমার দরকার কি ছিল, আমার দরকার ছিল এটাকে 25 টাকা 32 পয়সা হতে হবে, যেহেতু আমি অলরেডি তিনটা রেজাল্ট জানি 24। 4 নম্বর রেজাল্ট আমার 1 টাকা 32 পয়সা হলে 25 টাকা 32 পয়সা হবে। তাই আমাদের বাকি যে অ্যামাউন্টটা প্রয়োজন ওটা আমি এখন অ্যাড করে দিছি। এখন আপনি 5-এর সাথে 1.32 গুণ দেন, দেখবেন যে হচ্ছে যে রেজাল্ট আসবে 5 × 1.32, 6.66 আসছে, যোগ 20.04 দেন, দেখবেন 26 টাকা 64 পয়সা। 20.04টা কমন থেকে যেতেছে, ঠিক আছে? এটা একটা। জি ভাইয়া। আরেকভাবে করা যায়, আমরা ওই মাল্টিপ্লাই না দিয়ে আমরা এখানে ফর এভরি দিতে পারি। ফর এভরিতে যান, এখানে না ফর এভরি পাশে কোথায় ভাই? ফর এভরি মাল্টিপ্লাই এর জায়গায়, হ্যাঁ ফর এভরি। ফর এভরি কি দিব, ওয়ান আইটেম। এখানে কি ওয়ান হবে? হ্যাঁ হ্যাঁ, ফর এভরি ওয়ান, হ্যাঁ ডলারের জায়গায় আইটেম। হুম, বাকি যা আছে সব সেম থাকবে। এটাও হচ্ছে আপনার ওই মাল্টিপ্লায়ার জায়গায় আমরা এইভাবে করে করতে পারি, যে ফর এভরি আইটেমের সাথে তুমি 1.32 অ্যাড করবা, অ্যাড করার পরে সাথে হচ্ছে 20.04 অ্যাডিশনাল হিসাবে অ্যামাউন্ট হিসাবে যোগ হতে থাকবে। ভাই এটা তো বেশি ইজি লাগতেছে। ঠিক আছে, ওইটাও একই এটাও একই, মাল্টিপ্লাই করা যায়, এটাও একই সেমই জিনিস, দুইভাবে করা যাবে। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া। আরেকটু মানে সহজ, মূল বিষয় হচ্ছে, জি বলেন। আরেকটু সহজ ভাবে আছে। সেটা হচ্ছে যারা একেবারে এই মানে হচ্ছে চিন্তা ভাবনা করতে পারতেছে না ক্যালকুলেশন, তারা যদি এইভাবে করে, আপনারা কেউ চিন্তা করছেন যে আমি ইকুয়াল টু 4, কোয়ান্টিটি ইকুয়াল টু 4 দিলাম 25 টাকা 32 পয়সা, আবার একটা টেবিল লো নিলাম কোয়ান্টিটি ইকুয়াল টু 5, 26 টাকা 64 পয়সা, আরেকটা হচ্ছে আপনার টেবিল লো নিলাম কোয়ান্টিটি ইকুয়াল টু 6, গুণ করে যেটা হবে সেটা ফিক্সড অ্যামাউন্ট বসাই দিলাম, এরকম করে কেউ ভাবছেন? ভাই আসলে আমি ক্যালকুলেশন একটু কাঁচা, বুঝতে পারছেন, যে এই জন্য আমি এত চিন্তা করতে পারিনি। আর বাকিরা? ভাইয়া না আমি ভাইয়া, ফর এইভাবে তো এভরি করতে করছি। পারি। ফর এভরিডে করছেন একজন, হ্যাঁ ভাইয়া। তাহলে গুড। আচ্ছা এখন দেখেন পার্থক্য, নিজে নিজে রিয়েলাইজেশন করবেন যে আপনার সাথে এই যে সিফাত ভাই, ওনার পার্থক্যটা কোন লেভেলে আছে। উনি 2 থেকে 3 দিন ট্রাই করছে, আপনি কয়দিন ট্রাই করছেন? এক। উনি চ্যাট জিপিটির সাথে 2-3 দিন গুতাগুতি করছে, আপনি কতক্ষণ চ্যাট জিপিটি বা ইউটিউব গুগল কতক্ষণ গুতাগুতি করছেন? নাকি আপনি কয়েকবার ট্রাই করে ছেড়ে দিয়েছেন যে ক্লাসে তো দেখাই দিবে। এই রিয়েলাইজেশনটা নিজের মধ্যে আনবেন, আনার পরে এরপর চিন্তা ভাবনা করবেন যে অ্যাকচুয়ালি আপনাকে আর কতটুকু হার্ড ওয়ার্কিং করতে হবে, তা না হলে আপনার বেস্টমেন্ট আপনার থেকে অনেক আগায় গেছে। সো 2 দিন লাগুক 1 দিন লাগুক, আমার প্রবলেম সলভ হওয়াটাই হচ্ছে মেন। ঠিক আছে, আর সিফাত ভাই আপনি এই জিনিসটা ধরে রাখবেন, হ্যাঁ
এই যে হচ্ছে লেগে থাকা বা হচ্ছে এই যে চ্যাট জিপিটি আপনাকে সমাধান দিচ্ছে না, আপনাকে অনেক ধরনের ঘুরন ঘুরাইতেছে, আপনি ঘুইরা ফিরা এই লাস্টে যে সমাধান আনতে পারছেন এইটা একটা কনফিডেন্স হিসেবে নিবেন এখন থেকে, যে হ্যাঁ আমি পারবো, সময় জি লাগানো ভাইয়া, পারবো। চেষ্টা করি। ঠিক আছে। আর বাকি জি যারা ভাইয়া। আছে তারা ওনার এই কাজটাকে দেখে আপনারা হচ্ছে এটার একটা ওনার কি বলে যেহেতু পারছেন, আপনারও কনফিডেন্স থাকেন যে হচ্ছে আপনিও যদি ওনার মতন টানা 2-3 দিন ট্রাই করতেন আপনিও পারতেন। বাকি যারা আছেন ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারছি। হুম। তো হার্ড ওয়ার্ক যদি না করেন আপনি পিছিয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, যারা করছেন তারা তো গুড পারছেন, আপনার হচ্ছে আহ চিন্তা ভাবনা করছেন, চ্যাট জিপিটি করেন, গুগল ইউটিউব করেন, বের করে নিয়ে আসছেন, ফাইন। আর যারা পারেন নাই তারা হচ্ছে আজকে তো দেখাই দিলাম কিভাবে করছে, বাট আপনারা যে কেন পারেন নাই সেটাও আপনি একটু নিজে নিজে একটু রিয়েলাইজেশন করতে হবে যে অ্যাকচুয়ালি কি আপনার ট্রাই করার মধ্যে কোনো ভুল ছিল, যে হচ্ছে আপনি ওনার মতন করে হচ্ছে টানা 2-3 দিন লেগে থাকেন নাই, অথবা আপনি যেখান থেকে ছেড়ে দিচ্ছেন আর কয়েকবার ট্রাই করলে অথবা আপনিও পারতেন। বা এরকম অনেকের হয়েছে যে এটা দেখার পরে যে আচ্ছা ভাই আমি তো ঠিক ওই পর্যন্ত আসছিলাম, ইস আরেকটু ট্রাই করলে পারতাম। তাহলে আপনি কোন জায়গার থেকে হাল ছেড়ে দিচ্ছেন ওই জায়গার থেকে নেক্সট টাইম হাল ছাড়া যাবে না। মিড টার্ম দিছেন সবাই? ভাইয়া, জি ভাইয়া। কি জি ভাইয়া, অবস্থা? দিয়েছে। কি মনে হয়েছে মিড টার্ম দেওয়ার পরে? ভাই এটা অনেক ইজি ছিল। অনেক ইজি ছিল, তাহলে তো ভালোই। জি সবাই ভাইয়া, পারছেন? জি আমি ভাইয়া আমি করছিলাম 100%-এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আমি 90%ই সিমিলার করছি। সিমিলার হয়তো করছে। বা 10% হতে পারে। আচ্ছা, হেল্প নিছেন কে কে? না ভাই আমি কোনো হেল্প নিই নাই, আমি এমনিতে চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিয়েছিলাম, আর এমনিতে কারো থেকে হেল্প নিইনি। চ্যাট জিপিটি থেকে হেল্প চ্যাট নেওয়া ভালো জিপিটি জিনিস। থেকে হেল্প নিয়েছেন? হ্যাঁ, আমি গুগল চ্যাট জিপিটি করছিলাম আমি বাস। গুগল, চ্যাট জিপিটি, ইউটিউব করা, এদের কাছ থেকে হেল্প নেওয়াটাকে হচ্ছে পজিটিভ ভাবে ধরি, যে এটা আপনার জন্য একটা মানে প্লাস পয়েন্ট যে আপনি এদের ইউজ করতে পারেন। ঠিক আছে। এখনকার বর্তমান সময়ে যে কোনো জব ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হচ্ছে আপনি কি এআই ইউজ করতে পারেন, বা আপনি কি গুগল, ইউটিউব বা ডকুমেন্টেশন পরে প্রবলেম সলভিং করতে পারেন। যদি ইয়েস, তাহলে আপনার থেকে যদি আমার স্কিল একটু বেশি থাকে বা এক্সপিরিয়েন্স বেশি থাকে, আহ, আমাকে বাদ দিয়ে আপনাকে নেওয়ার ট্রাই করবে, কারণ কি আপনি এই জিনিসগুলোতে অভ্যস্ত। যে কোনো প্রবলেম আপনি হয়তো বা বের করে নিয়ে আসতে পারবেন। এতটুকু মানে যারা আপনাকে নিবে তারা অতটুকু কনফিডেন্স পাবে আপনার উপরে। আর আমি যতই ভালো কাজ জানি পারি, আমাকে যদি এগুলো জিজ্ঞেস করে আমি যদি বলি না, না আমি পারি বাট অতটা না, বা এরকম কিছু জাস্ট আমতা আমতা করি, ওরা আমাকে হচ্ছে সেকেন্ড চয়েস হিসেবে ধরবে, ফার্স্ট চয়েস আপনাকে নিবে। ঠিক আছে। আচ্ছা, আমি দেখেছি কিছু মেম্বার আপনাদের গ্রুপ মেম্বারদের কাছ থেকে হেল্প নিছে, কয়েকজন তো সাপোর্টও চলে গেছে। সো যারা এগুলো করছেন তারা বুঝতে পারছেন যে আপনার অবস্থানটা কি, এটুকু আপনাকে এখন বুঝতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে আপনি যখন এই এক্সামটা দিয়েছেন, আপনাদের এক্সাম খুব সহজ নেওয়া হয়েছে, অনেক সহজ। জাস্ট রিয়েলাইজেশন আনার জন্য যে হ্যাঁ আপনি কি রাইট ট্র্যাকে আছেন, নাকি হচ্ছে আপনার কোথাও কোনো গাফলতি আছে বা কোনো ঢিলামি আছে যে কারণে আপনার প্র্যাকটিস কম হয়েছে, এরকম সহজ জিনিসটাও পারেন নাই। ঠিক আছে। তো এটা নিজেটা নিজে রিয়েলাইজেশন করতে হবে। রিয়েলাইজেশন করে আপনার এখন থেকে একটা রুটিন সেট আপ করতে হবে সবারই। আপনাদের মার্কেট প্লেসে আর কয় মাস আছে? সর্বোচ্চ গেলে 1 মাস, ঠিক না? আমি বলে দিছিলাম না যে হচ্ছে অক্টোবরের মাঝামাঝি অথবা হচ্ছে এরকম 20-22 তারিখ। সো আপনাদের এই 1 মাসের ফুল রুটিন সেট আপ করবেন, যে অ্যাকচুয়ালি আপনার ডেইলি রুটিনে আপনার যেগুলো ডেইলি কাজ আছে, লাইক আপনার ভার্সিটিতে যাওয়া বা অফিস করা, বা যদি হচ্ছে আপনি যে আপুদের ক্ষেত্রে যদি হচ্ছে বিবাহিত হন তাহলে আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে এদেরকে স্কুলে নেওয়া আসা, বা বাসার কাজটা কোন টাইমে কোনটা করা, এই সব কিছু মিলায় যে একটা রুটিন সেট আপ করতে হবে। রুটিনে যদি আপনি বলেন 3টা থেকে দুপুর 3টে থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন, তাহলে 3টে থেকে 4টা আপনাকে প্র্যাকটিসই করতে হবে।
এদিক সেদিক যাই হোক, বাসায় আপনার 1,000 মেহমান চলে আসছে, সব বাদ, আমাকে 3টা থেকে 4টা আমাকে বসতেই হবে, ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে পিছিয়ে আমার বসতে হবে। ঠিক আছে, আপনি যদি টার্গেট নেন যে আপনি ফজরের পরে, আপনার খুব ব্যস্ততা, আপনি হচ্ছে ফজরের পরে আপনি হচ্ছে 1 ঘন্টা সময় দিবেন, তাহলে আপনি যদি ভোর 4টার সময়ও ঘুমান, আপনাকে 4:45টার সময় উঠে যে আপনি যদি নামাজ পড়েন বা যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন, যদি সেই ধর্মের কোনো প্রেয়ার থাকে সেগুলা করলেন, করে আপনাকে ওই টাইমটাতে বসতেই হবে কাজে। এইভাবে করে আপনাকে 30 দিনের রুটিন সেট আপ করতে হবে আগামী। ক্লিয়ার সবাই? তাহলে জি আপনার ভাইয়া। যতটুকু গ্যাপ আছে ওগুলা ফিল হয়ে যাবে। বুঝছেন? এখন আপনার যদি পসিবল হয় আপনি 2 ঘন্টা করবেন, যদি আপনার কাছে ভালো সময় থেকে 3 ঘন্টা। আপনাদের মধ্যে এরকম অনেকেই থাকতে পারে যে হচ্ছে গ্রাজুয়েশন শেষ, এখন ফুল টাইম ফ্রি আছেন, তারা ফুল টাইম দেন না। যদি এরকম হয়ে থাকে যে হচ্ছে হ্যাঁ পড়াশোনা করেন বাট এখন প্রেশার কম আছে, বা এক্সাম নাই সামনে, ঠিক আছে, বা রিসেন্ট এক্সাম দিয়েছেন, এখন এত বেশি প্রেশার নাই, 2 ঘন্টা দেন, 3 ঘন্টা দেন, বা 4 ঘন্টা দেন। ঠিক আছে, তো যার যতটুকু সম্ভব ততটুকু দিতে হবে। এখন আপনি যদি রুটিন সেট আপ না করে, যদি দেখা যায় যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি আজকে এই জিনিসটা করবো, বাট কোনো একটা কারণে ধরেন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছেন বা হচ্ছে ফ্যামিলির মধ্যে সাথে একটা আড্ডাতে বসে গেছেন, উঠলেন না ঠিক আছে আজকে করি না কালকে করে ফেলুন, না কালকে একটু বেশি করে সময় দিব, এরকম করলে পিছিয়ে যাবেন। ঠিক আছে, এরকম করলে পিছিয়ে যাবেন, এরকম করলে হবে না। আহ আপনাকে একটা ফুল আপনার লাইফ আপনি জানেন যে আপনি কোন কোন টাইমে কি কি কাজ করেন, ওই ওই টাইম গুলোতে ওইগুলা নোট করবেন যে হ্যাঁ ওগুলাই করবেন, বাকি টাইমটাতে আপনি এই কাজ করবেন। ঠিক আছে, তো এইভাবে করে করেন। তা না হলে কিন্তু হচ্ছে মার্কেট প্লেসের ফাইনাল কোশ্চেনটা কিন্তু একটু টাফ হয়ে থাকে, যেন আপনাদের স্কিলটাকে যাচাই বাছাই করা যায়। তারপর সামনে মার্কেট প্লেস আছে, ক্লায়েন্টের নক আসবে, কাজ আসবে, তো সেক্ষেত্রে কিন্তু যদি স্কিল না থাকে কোনো লাভ নাই। আপনাদের ইংলিশ কমিউনিকেশনের ক্লাস হয়? শেষ হয়ে গেছে ভাই। হ্যাঁ, শেষ আচ্ছা, হয়ে গেছে। আপনাদের বেচ শেষ হয়ে গেছে না? তো কার কি জি ভাই, সমস্যা, কার কি অবস্থা? আলহামদুলিল্লাহ কথা শুনলে বুঝতে পারি, বাট ওটা আমি স্পিকিং করতে পারি না। আর না করতে তো হবে, না করলে তো লাভ, আপনার তো কাজ পাবেন না। মানে কেউ যদি ইংলিশে কিছু বলে তাহলে বুঝতে পারি, বাট আমি নিজে বলতে পারি না, এটা একটু সমস্যা। এটা সমস্যার সমাধান করতে হবে। সমস্যা থাকলে তো অবশ্যই সমাধান আছে। আপনি জি ভাই, আমি চেষ্টা আয়নার করি। সামনে দাঁড়ায় দাঁড়ায় রেগুলার বেসিস ট্রাই করবেন 10 মিনিট ইংলিশের উপরে কিছু একটা করা। প্রয়োজনে নিজের সাথে নিজে কথা বলা, আবার যে কোনো একটা সিনারিও চিন্তা করলেন, চিন্তা করে হচ্ছে ওইটা নিয়ে আপনি হচ্ছে কথাবার্তা বলতে থাকলেন। লাইক আপনি ধরেন চিন্তা করলেন যে হচ্ছে যে কেউ যদি এসে আমাকে ধরেন আপনার আপনি আপনার বাসার সামনে দাঁড়ায় আছেন, কেউ এসে জিজ্ঞেস করলো যে ধর আপনার এলাকারই কোনো একটা জায়গার নাম জিজ্ঞেস করে বললো যেটা কোন দিকে, সেটা আপনি মনে মনে আয়নার সামনে দাঁড়াতে চিন্তা করেন যে ওকে যদি আপনি ইংলিশে যদি লোকেশনটা বলেন তাহলে কিভাবে বলবেন। ভাই এগুলা চেষ্টা করি ইনশাল্লাহ। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আস্তে আস্তে মুখের জড়তা কাটাবেন। আর ফ্রি ফর টক নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে যাবেন, অ্যাপসে কিছু গ্রুপ থাকে, বিশেষ করে আপনারা হচ্ছে ইন্ডিয়ান নেপালি এই টাইপের গ্রুপগুলোতে জয়েন করবেন বিগিনার লেভেলের। ওরাও ধরেন কথা বলতে যে 2-3টা দাঁত ভাঙবে, আপনিও 2-3টা ভাঙলেন, সমস্যা কি? আপনার তো ওরা চিনে না যে আপনার এসে লজ্জা দেবে। এই দাঁত 2-3টা লাগলে ভাইঙ্গা চুইরা আস্তে আস্তে দেখবেন আপনার একবারে পারফেক্ট ভাবে আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি গেছিলাম। হ্যাঁ আপনি গেছিলেন, গুড। মানে ওরাও কিন্তু টিচারও পারে না। ওরাও কথা বলে, মানে সঠিকভাবে বলতে পারে না, আমিও পারি নাই। মানে এটাই তো মানে রূপকথা লাগে যায়। ওরাও আসছে এই কারণে যে হচ্ছে ওরাও পারেন না আপনিও পারেন না, তো মিলে জিলে একটা জগা খিচুড়ি পাকাই। কিন্তু আপনি যখন আস্তে আস্তে যখন আপনার এই একটু একটু বলতে বলতে এরপর আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, এরপর আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে যাবেন। ঠিক আছে, এভাবে করে আপনাকে আগাতে হবে। ঠিক আছে, এখন তো আপনি অবশ্যই আমাদের আমাদেরও ভাই প্রথম প্রথম হচ্ছে আমি বুঝতেছি যে আমার কি বলতে হবে, বাট আমার মুখ দিয়ে কথা আসতেছে না, তোতলাতেছি বা হচ্ছে আমি মানে লিখতে পারতেছি না। ঠিক আছে, সবার ক্ষেত্রে এরকম হয় প্রথম প্রথম। বাট ওই সমস্যাটাই। একটা যখন আপনি পজিশনে চলে আসবেন, আপনার মধ্যে একটা ফ্লো চলে আসবে,
তখন আপনার হাত অটোমেটিক টাইপ হবে, আপনি যখন কথা বলবেন দেখবেন আপনার মোটামুটি আপনি হচ্ছে বাংলা যেভাবে বলেন ইংলিশও ওদের এক্সেন্টে কথা বলতে পারবেন না, বাট আপনি বলতে পারবেন, কাজ চলবে। ঠিক আছে, মনে হয় কাজ চলবে, এরকম হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে যেরকম ধরেন আপনি যদি একটা এজেন্সি দেন, দেখা যাবে যে হচ্ছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন আপনার করতে হবে। আমাদের এজেন্সিতে দুইজন ক্লায়েন্ট কমিউনিকেশন করেন। তারপরে আজকে একটা হচ্ছে আমরা একটা ফেসবুক লাইভ নিছিলাম, লাইভে গেছিলাম আমাদের ক্রিকেট সরি ফুটবল খেলা নিয়ে। ওইখানে মঈন ভাই যে ছিল সে একটা কথা বলছিল যে হচ্ছে তার এজেন্সিতে তার ওয়াইফ হচ্ছে দুইটা অ্যাকাউন্টের ক্লায়েন্ট কমিউনিকেশনের পার্ট দেয়, কারণ কি তার ওয়াইফ হচ্ছে ইংলিশ কমিউনিকেশন খুব ভালো। আমাদের এখানকার স্টুডেন্ট ছিল, আমারই এক ব্যাচের স্টুডেন্ট ছিল, তার মেবি হচ্ছে নর্থ সাউথেরও স্টুডেন্ট। ঠিক আছে, ইংলিশ মানে মাশাল্লাহ প্রায় করে ওদের এক্সেন্টে কথা বলতে পারে। সো সে কি করে শুধুমাত্র ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, কাজ বাকি মেম্বারদের করায় নেয়। আমাদের যেগুলো বড় বিগ বাজেটের কাজ হয়, যেগুলো বড় ধরনের হচ্ছে 1000, 1500, 1200 ডলারের কাজ হয়, এগুলো হচ্ছে আমাদের একটা টিম মেম্বার আছে আইমান সাথে, ও হচ্ছে ওগুলাকে হ্যান্ডেল করে। ওর হচ্ছে আপনার ও খুব দ্রুত কথা বলে, এমনিতে হচ্ছে যখন বাংলায় বলে ও খুব দ্রুত বলে, মানে সেক্ষেত্রে যখন ইংলিশে বলে তখন ওই যে ওর যে হচ্ছে যে এটা আপনার যে হচ্ছে ওর একটা ব্যাড সাইড ছিল ওইটা তখন এবার গুড সাইড হয়ে যায়। ওই কথাটা দ্রুত হওয়ার কারণে একবারে মনে হবে যে আপনি কোনো ইউএস পার্সনের সাথে কথা বলতেছেন, খুব ফাস্ট এক্সেন্ট। ঠিক আছে, সো ও হচ্ছে ওই জিনিসগুলো হ্যান্ডেল করে। আর নর্মালি যেগুলো হয় এগুলো যার যারটা তার তার শেষে হ্যান্ডেল করে। সো এখন আপনি আজকে সোলো ফ্রিল্যান্সিং করবেন, কালকে এজেন্সিতে যাবেন, মাল্টিপল অ্যাকাউন্ট হবে, টিম মেম্বার হবে, এগুলো তো আপনার হ্যান্ডেল করতে হবে। আর শুরু করতে গেলে তো আপনাকে ইংলিশ জানতেই হবে ভাই, বলতে হবে, লিখতে হবে, ঠিক আছে, টাইপ করতে হবে। আপওয়ার্কে যদি যান, আপওয়ার্কে ক্লায়েন্ট হচ্ছে আপনার ভিডিও কলে আসে। ঠিক আছে, আর যদি ফিক্সড কাজ হয় তাহলে তো কোনো কথাই নাই, রেগুলার সারাদিন কথা বলতে থাকে ওরা। সো যাদের এখনো দুর্বলতা আছে ইংলিশের উপরে, 1 মাস সময় আছে, চেষ্টা করেন এগুলাকে কাটায় তোলার। যতই স্কিল হন, কথা না বলতে বললে কেউ কাজ দিবে না। বুঝতে ভাইয়া পারছেন? এখানে একটা বিষয় আছে। কি বিষয় বলেন। বিষয়টা হচ্ছে স্পিকিং এর যে বিষয়টা, হুম। মানে আমরা তো মানে ছোটবেলা থেকেই অনেক ভোকাবুলারি অনেক কিছু শিখছি, লাইক একদম ক্লাস 1 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত। হ্যাঁ, ইংলিশ তো আমরা অনেকই জানি, অনেক ভোকাবুলারি বুঝি, বাট একটা রিজন হচ্ছে সেটা আমরা বলতে পারি না। তখন আচ্ছা, এক্ষেত্রে সর্বপ্রথম ইংলিশ যে বলতে বিষয়টা গেলে সেটা যদি হচ্ছে আপনি গ্রামার চিন্তা করেন তাহলে ইংলিশ বলতে পারবেন না। ঠিক আছে, ভোকাবুলারি আমি আমি গ্রামার। আমি ভাইয়া পয়েন্টেই যাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে আমি আমার এক ফ্রেন্ডকে আমি আস্ক করছিলাম এই বিষয়টা, যে আসলে আমার তো প্রবলেম এটা যে আমি ইংলিশ বুঝি, ভোকাবুলারিও জানি, বাট আমার স্পিকিং এর সমস্যা। তো উনি আমারে বলছে যে তোমার বেশি বেশি লিসেনিং করতে হবে। ও মানে লিসেনিং এর কোনো বিকল্প নেই, লিসেনিং হচ্ছে যে আমি মানে যেন বুঝি আমার নেটিভ স্পিকার কি বলতেছে, আমি যেন এটা বুঝি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো বেশি বেশি লিসেনিং করা, পাশাপাশি স্পিকিং করা। এখন স্পিকিং করতে আমরা আমাদের একটা যে প্রবলেম সেটা হচ্ছে আমরা পার্টনার পাই না। আমরা অনেক জায়গায় ফেসবুকে অনেক কাউকে রিকোয়েস্ট পাঠাই যে আমরা কথা বলতে পারি অনেক কিছু, বাট কেউ পাত্তা দেয় না। তো এই ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে আমরা রেগুলার কোনো পার্টিকুলার একটা টপিকের উপর নিজে নিজেই কথা বলা, হুম। এটা অনেক কাজে দেয়। এটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিছে, কোন হুম, একটা পার্টিকুলার টপিকের উপর নিজে নিজে কথা বলা, নিজে নিজে রেকর্ড করা এবং শোনা। আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় নেটিভ স্পিকারদের ফলো করা। এটা এই সাজেশনটা আমাকে দিছিল এবং এটা আসলে আমার ক্ষেত্রে কাজ করছে। হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এটা আপনারা অনেকটা মতো ফলো করতে পারেন। আর আরেকটা হচ্ছে ওই যে আমরা যে ছোটবেলা থেকে পড়ে আসছি টেন্স, ভোকাবুলারি, ঠিক আছে, এগুলা আপনার হচ্ছে ইংলিশ স্পোকেনের মধ্যে এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো চলে না। আপনি আপনার মতো ভাই ইংরেজ বলতে থাকবেন। ঠিক আছে, সেটাই এইগুলা আমরা মনে করি কি যে এইগুলা ভাবতে গেলে পারফেকশন পরে চাই আর আসলে। কথা বলা হয় না। আপনি যদি হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স যদি আপনি হচ্ছে যদি মাথায় ঘুরে, তাহলে আপনি কথা বলবেন কখন? আপনি তখন চিন্তা করবেন আমি কি এটা প্রেজেন্ট টেন্সের কথা বলতেছি না পাস্ট টেন্সের কথা বলতেছি। ও যে কি জানি ও যে আগে আমরা পড়তাম না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর কি কি জানি পড়তাম, ঠিক না? ওগুলা ওই হিসাব হ্যাঁ, করলে চলবে না। ওকে। আর আমরা যেটা করি সেটাকে বলা হয় বিজনেস কমিউনিকেশন। আমাদের ওই এত বেশি প্রয়োজন হয় না। আপনি নর্মালি যদি একটু নর্মাল লেভেলে যদি আপনি বলতে পারেন এটাই আনাফ। ঠিক আছে,
ওই হাই হ্যালো ভাঙ্গাচুরা দিয়েও আপনি মোটামুটি ভালো দূর যেতে পারেন, বাট ওইটুকু না বলতে পারলে তো ভাই হলো না। মিনিমাম তো আপনাকে বলতে হবে, ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে। সো বাকি যারা আছেন তারা হচ্ছে এই 1 মাস সময় আছে ভাই, করেন, নাহলে কিন্তু পরে দেখা যাবে যে হচ্ছে একটা ভালো ক্লায়েন্ট পাইছেন, বাট আপনার এই কমিউনিকেশন লেভেলের জন্য ক্লায়েন্ট ধরে রাখতে পারেন নাই। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া আমরা ওই যে টেবল রেটে যেহেতু শিপিং কস্টটা ফিক্সড করলাম হুম 4টা পর্যন্ত, যেটা একটু আগে দেখলাম, হুম। এখন আমার মূল প্রাইজের সাথে ওইটা অ্যাড হবে কখন? যখন মূল প্রাইস আমি অ্যাড টু কার্ট করে চেক আউট করবো তখন এই শিপিং চার্জটা মূল প্রাইসের সাথে অ্যাড হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট প্রাইস সাথে শিপিং চার্জ অ্যাড হয়। আর ওখানে আরেকটা জিনিস দেখতেছিলাম ভাই, প্রাইজিং এন্ড ডিসকাউন্ট একটা অপশন, প্রাইসিং আপনার ডাইনামিক লাগে, হ্যাঁ, ওটা এই যে ই কমার্সের ওটা মধ্যে। দেখাইছি তো গত ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, প্রাইজিং ডিসকাউন্টে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি তো হয়েছে? এখানে যে এখানে যে যদি আমরা ডিরেক্ট প্রাইজিং এর ডিসকাউন্টের মধ্যে যে আপনার টায়ার প্রাইজিং আর বাল্ক প্রাইজিং, হ্যাঁ, এই মেথড সিলেক্ট করে ভাইয়া ডিরেক্ট মূল প্রাইজের সাথে শিপিং কস্ট অ্যাড করা যাবে না এখান থেকে? বুঝি নাই, আরেকবার বলবেন? আমি একটু দেখাবো স্ক্রিনটা ভাই, যদি ওকে, পারমিশন দেখান। দেন। দেখা যায় ভাইয়া? হ্যাঁ, দেখা যায়, বলেন। এখানে প্রোডাক্ট প্রাইজিং এর সাথে, এখানে যেমন আমি টায়ার প্রাইজিং দিছি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, হুম তারপরে আপনার রিকোয়ারমেন্টে যেটা ছিল গুগল শিটে হুম ডক্স ফাইলে যেটা, হুম। যে যদি এক সেট এখানে কেনো এখানে প্রাইস। কি লিখবেন সেটা আপনার ব্যাপার, এটা তো কেউ দেখবে না, বুঝছেন? এগুলো প্রাইভেট নোট, আচ্ছা পাবলিক নোট, এটা 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 বোঝানো লাগবে না। এটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ফাঁকাও রাখতে পারেন। বলেন। আচ্ছা, তাহলে আমার ওই শিপিং কস্টটা কি একবারে এখানে যে প্রাইসটা আমি দিচ্ছি, যেমন এখানে এক সেট আপনি ওখানে প্রাইস দিচ্ছেন, আমি ধরেন এক সেটের প্রাইস দিছি 1,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, বলেন। 1,000 টাকা, 1,000 টাকা যদি এক সেট ক্রয় করি, হুম কাস্টমার যদি এক সেট কেনে, তাহলে 1,000 টাকার সাথে আমার 50 টাকা শিপিং চার্জ যোগ হবে। হুম। আমি এখানে এটা দেখাই দিছি, এই যে আপনি এক্সট্রা কোয়ান্টিটি শিপিং রেট। চার্জ নেবেন না, আপনি প্রোডাক্টের সাথে নিয়ে নেবেন, নেন। ওইখানে কোনো শিপিং এর কোনো হ্যাঁ অপশনই প্রোডাক্ট, নাই, চার্জের সমস্যা নেই। হ্যাঁ আমি ওটাই দেখছি, আমি যখন অ্যাড টু কার্ট করছি তখন আমি শিপিং অপশনটা রাখি নাই, ডিরেক্ট প্রোডাক্টের সাথে শিপিং চার্জটা অ্যাড করে দিছি ভাই। নেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার যে আচ্ছা, কন্ডিশন দিয়েছি সেটার সাথে এটা ম্যাচ করবে না, ঠিক আছে? এইটা এই এক্স্যাক্টলি ভাই, ম্যাচ। আমি আপনাকে বলি, শোনেন। এইটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের সাথে আমার যে শিপিং চার্জ এটা ইনক্লুড করে দাও, আমাকে এক্সট্রা লাগবে না, তখন আপনি এটা করতে পারবেন। আর আমার যে কন্ডিশন ছিল, এটা যদি কালকে ক্লায়েন্ট এসে বলে যে না আমার 1 টাকা 32 পয়সা না, আমার হচ্ছে 2 টাকা 30 পয়সা করে অ্যাড হবে, তখন আপনাকে ওই শিপিং এর কন্ডিশন থেকে ওইটা করতে হবে। জি ভাই, আমি বুঝতে পারছেন? পারতেছিলাম না, খুব চেষ্টা করছি, হ্যাঁ। হ্যাঁ, চেষ্টা, আমি তো আপনাদেরকে চেষ্টা করতে দিছি। আমি তো আপনাদেরকে বলেই দিছি যে হ্যাঁ আপনারা পারবেন না। আমি তো শিওর ধরেই আপনাদেরকে এই কাজটা দিছি, আমি শুধু দিছি আপনাদেরকে চেষ্টা করার জন্য। ভাই ওকে, আপনি থ্যাংক ইউ ভাই। আপনাদের মাথার ব্রেন ভালো, বাট এইগুলোকে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ঝালাই না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলা মানে খুলবো না। এই ঘষা মাজা করার এক্স্যাক্টলি পরে ভাই। আপনাদের এই জিনিসগুলা দেই যে হচ্ছে ভাই এগুলারে হচ্ছে কাজে লাগান। আপনার যত বেশি আপনি এগুলাকে হচ্ছে ট্রাই করবেন, আপনার তত বেশি নতুন নতুন জিনিস শেখা হবে। এই জন্য আমি বলছি যে আমি দেখাই দিব, খালি আপনার ট্রাই করতে থাকেন। ঠিক আছে। এই জন্য থ্যাংক ইউ আর ভাই। বলছি যে হচ্ছে আর যারা ট্রাই করা কতদূর ট্রাই করছেন, কোন জায়গাতে হাল ছেড়ে দিচ্ছেন, ওগুলো ফাইন্ড আউট করেন। এর পরের বার ওইখান থেকে হাল ছাড়বেন না, আর একটু ট্রাই করবেন। ওকে। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাইয়া, ওকে, আচ্ছা তাহলে আর কিছু কারো? ভাইয়া আমাদের হচ্ছে প্রোকো ব্লকের হচ্ছে প্লাগইন গুলো তো আপডেট হচ্ছে না। আমাকে একজন নক দিছিল, ওরটাও হয় নাই, পরে ও দেখলাম আবার কি কি বললো, যে বললো যে হইতেছে। হ্যাঁ ভাই, আমি দিছিলাম ওই যে আমি আচ্ছা, হচ্ছে পরে কোকো কিভাবে কি ব্লকের সলভ করছেন? সাপোর্ট
ব্লকের সাপোর্ট বক্সে গেছি, ওনারা বলছে হচ্ছে এটা ডিএক্টিভেট করে ওই হাস্কি দিয়ে আবার হচ্ছে অ্যাক্টিভ করলে তখন হয়। আচ্ছা, তখন সাপোর্টে কেন ওটা, নক দিয়েছিলেন কোকো ব্লকের? জি জি, ঠিক আছে ওই তখন ভাই, এই, যারটা যারটা হয় না কোকো ব্লকের সাপোর্টে চলে যান, ঠিক আছে? আপনার তো লাইসেন্স আছে, ওরা সাপোর্ট দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর ভাইয়া ব্যাপারটা ভিডিও হচ্ছে কি কি ভাই, অফ আমার করছেন ভিডিও এখন? আমার আমার হচ্ছে কোকো থেকে সাপোর্ট নেওয়া লাগে না। আমার তো হচ্ছে মানে কাজ না করলে আমি লাইসেন্স সব ডিএক্টিভেট ফালাই দেয়, নতুন করে আবার দিয়ে দিই, কারণ আমার তো কাছে আনলিমিটেড আছে। ঠিক আছে। আর ক্লায়েন্টের কাজের সময় একবার যেটা মাস্টার লাইসেন্স, যেটা একবার মেইন, ওটা আপলোড করে দিই। এই সাব লাইসেন্স নেই না, সাব লাইসেন্সে ঝামেলা হয়, মাস্টার লাইসেন্সে ঝামেলা হয় না। ঠিক আছে। আপনি যদি একটা ওয়েবসাইট একটা লাইসেন্স কিনতেন, ওইটা কখনো ঝামেলা হবে না। আমাদের কাছে দুইটা লাইসেন্স থাকে, একটা হচ্ছে মাস্টার লাইসেন্স আর একটা থাকে সাব লাইসেন্স। আপনাদের যেগুলো দেওয়া হয় এগুলো সাব লাইসেন্স, মানে আমার কাছে আনলিমিটেড লাইসেন্স ক্রিয়েট করার যে প্যাকেজটা $1000, ওইটা নেওয়া। এই জন্য আমি আনলিমিটেড লাইসেন্স জেনারেট করতে পারি, ওইগুলো আপনাদেরকে দিছি। হ্যাঁ, এই জন্য টুকটাক একটু একটু সমস্যা হলে ওগুলো ওই যে সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে নিন। আচ্ছা, আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আজকে যে কটা আপনাদেরকে হচ্ছে ফিচার্স দেখানো হয়েছে, মাল্টি স্টেপ চেক আউট করবেন, চেক আউটের ফিল এডিট করবেন, তারপর হচ্ছে পিডিএফ ইনভয়েস অ্যাড করবেন, তারপরে হচ্ছে আপনার যে প্রোডাক্ট বান্ডেল অ্যাড করবেন, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড অন হিসাবে হচ্ছে আপনি যে কোনো একটা কিছু অ্যাড করে দিলেন। এই চারটা পাঁচটা জিনিস কাজ করবেন। কাজ করার সময় স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ডক ফাইল আকারে লিখে দিবেন, না এটা মাল্টি স্টেপ চেকআউট, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট বান্ডেল, এরকম লিখে লিখে স্ক্রিনশট গুলো দিয়ে ডক ফাইল আকারে ক্লাসরুমে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। তাহলে গত ক্লাসের অ্যাসাইনমেন্টে কি ছিল এটার?